আচ্ছা, হ্যাঁ, সেট 2 দেওয়া ছিল, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং জাম্বল সেন্টেন্স ইন এ মিনিংফুল ওয়ান। কি করেছো, কোনটা হবে? বুঝতে পারিনি কোনটা হবে এটা। আচ্ছা, এখানে মনে হয় পি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস একটু ভুল লেখা আছে, মানে ভুল লেখা আছে বলতে সেকেন্ড ডেটটা হচ্ছে পি কিউ আর এস হয়, ঠিক আছে, পি দুটো এস লিখে দিয়েছে, হুম, দুটো এস লিখে দিয়েছে, এই জন্য এটা আমাদের কিউ হবে, যে কোনো একটা হচ্ছে। বাবা, পেনটা বুঝিয়ে দিচ্ছি কি ব্যাপার, সহজ জিনিস। পি কিউ আর এস হবে, এটা দুটো এস হয়ে গেছে, এটা কিউ হবে। মানে এখানে এই দুটোকে পরপর লিখতে হবে, যে কোনটা আমি যদি পরপর সিকোয়েন্সে করি এটা একটা মিনিংফুল সেন্টেন্সে বানাবে। তাহলে প্রথম লাইনে ওয়েদার কন্ডিশন অ্যাক্রস এ ভাস্ট জিওগ্রাফিক যদি করি, মানে যদি আমি পি কে প্রথমে করি তাহলে কি হবে, তাহলে একটা লাইন কি হচ্ছে, মানে যদি আমরা এটা ভাবি পি কিউ আর এস, ওয়েদার কন্ডিশন অ্যাক্রস এ ভাস্ট জিওগ্রাফিক দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া, তার মানে হচ্ছে না, তাহলে সি এর অপশনটা আমাদের হবে না। মানে পরপর যদি আমি জুড়ে দিই সেটা তাহলে কোনো মানে সেন্টেন্স তৈরি হচ্ছে, হচ্ছে না। এবার এস দিয়ে যদি প্রথমে যদি এস কম্প্রেস কম্প্রিসেস অফ এ ওয়াইড রেঞ্জ অফ, এটা বোঝাই যাচ্ছে এটা কোনো মাঝের কোনো কথা, এটা শুরুর কোনো কথা নয়, তার মানে ডেফিনেটলি কিউ দিয়ে শুরু হবে, মানে দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া। ফার্স্ট লাইন হবে কিউটা, মানে দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া। সেকেন্ড লাইন কি হবে, ক্লাইমেট অফ ইন্ডিয়া, তারপরে কি হবে, আবার এস হবে না হচ্ছে আর হবে, মানে ক্লাইমেট অফ ইন্ডিয়া স্কেল অ্যান্ড ভ্যারিজ টপোগ্রাফি এটা হবে, না ক্লাইমেট অফ ইন্ডিয়া আর হচ্ছে কম্প্রেসাইজ উইথ এ ওয়াইড রেঞ্জ অফ, কোনটা হবে? মানে প্রথমটা বুঝলাম যে কিউ হবে, আমরা বুঝে গেলাম দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া, তার পরের লাইনটা মানে পরের চেনটা কোনটা হতে পারে, দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া, এটা দেখো comprises of a wide range of weather condition across a vast geographic scale and variety topography, মানে কোনটা হবে, কিউ এস পি আর। বোঝা গেল কি বলতে চাইছি আমি জিনিসটা? হ্যাঁ স্যার। বোঝা গেল সৈকত, বুঝতে পেরেছো কি ব্যাপারটা হলো? স্যার বলছি একটু বাংলায় বলে দেবেন, বুঝতে পারছি না। আচ্ছা, এবার এইগুলো তো দেখো একটা জিনিস, পুরো মানে কথাটা তো মানে এখানে হচ্ছে এটা ইংলিশের একটা সেন্টেন্স, মানে এটাকে তো বাংলায় করা মানে যদি বাংলায় করা খুব সমস্যার ব্যাপার, মানে ইংলিশের কোনো একটা সেন্টেন্সকে যদি বলো বাংলায় ট্রান্সলেট করতে, সেটা তো ওইভাবে করা তো সম্ভব হবে না। মানে তোমাকে একটা বললো এটাকে বাংলায় করা বাবু সম্ভব নয়, কারণ কি দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া মানে ভারতের জলবায়ু, এবার তারপরে বলছে কম্প্রেসাইজেস অফ এ ওয়াইড রেঞ্জ অফ, মানে যুক্ত, মানে একটা দীর্ঘ জায়গা নিয়ে যুক্ত, ওয়েদার কন্ডিশন অ্যাক্রস এ ভাস্ট, মানে সেই জায়গার জলবায়ু অঞ্চল অফ এ ভাস্ট জিওগ্রাফিক, মানে একটা বৃহত্তর জিওগ্রাফিক মানে ভৌগোলিক স্কেল অ্যান্ড ভ্যারাইটিস টপোগ্রাফি, মানে যেখানে এরকম টোপোগ্রাফি বিভিন্ন জায়গায় ভ্যারি করছে, মানে এটা একটা সেন্টেন্সকে ভেঙে বলেছে, মানে তবে ধরো আই অ্যাম ডুইং মাই ওয়ার্ক, এরকম একটা সাপোজ একটা কথা আছে, এই সেন্টেন্সটাকে যদি ভাঙে, একটাই বললো এরকম, যে একটা সেন্টেন্স বললো আই অ্যাম, আরেকটা সেন্টেন্স বল, আরেকটা ভাগ বললো যে ডুইং, এবার আরেকটা জায়গায় বললো মাই ওয়ার্ক, এবার তোমাকে বললো কোনটা আগে কোনটা পরে হবে, এবার তুমি নিশ্চয়ই, তোমাকে বলেছে মাই ওয়ার্কটা বলেছে পি, আই এমটা বলেছে কিউ, আর তোমার ডুইংটা বলেছে আর, পি কিউ আর, এবার তাহলে কোনটা আগে হবে? আগে অবশ্যই কিউ হবে, আই এমটা হবে কিউ, তারপরে হচ্ছে আই এম ডুইং, মানে আরটা তারপরে হবে, তারপরে পিটা হবে। কি বললাম, বোঝা গেল? এটা একটা সেন্টেন্সকে বাবা এরকম ভাগ করা আছে, এটাকে তো বাংলায় করা এটা চাপের ব্যাপার। বুঝতে পারি। কি বলছি, বোঝা গেছে তো? এটা এইভাবে হ্যাঁ স্যার। সেন্টেন্সটাকে বুঝে করতে হবে। এটাকে প্যারা জাম্বলিং বলা হয়ে থাকে। এটা তো এইভাবে করাটা চাপের ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, দুয়েরটা এটা কি হয়েছে? ডি হয়েছে এটা। হ্যাঁ, সোলজার্স, আর্মির মধ্যে সোলজার্স থাকে, আর মিউজিশিয়ানরা একসাথে কি তৈরি করে, ব্যান্ড তৈরি করে, মিউজিক্যাল যে ব্যান্ড হয়ে থাকে সে ব্যান্ড তৈরি করে। আচ্ছা, দাঁড়াও, কে একজন জয়েন করতে চাইছে, সেকেন্ড, ফোনে লগ ইনটা করি। তাহলে এটা হচ্ছে মিউজিশিয়ান, তাই তো? যারা মিউজিশিয়ানরা তারা কি করে, ব্যান্ডে যোগদান করে। ভেরি গুড।
আচ্ছা, নেক্সট দ্য প্রসেস হোয়েন কম্পিউটার সুইচ। হ্যাঁ, সি এরটা 3 এরটা কি করেছো? পারিনি স্যার এটা। কোনটা বাবা? এটা পারিনি। 3 এরটা। আচ্ছা, অ্যান্সার বুটিং হবে কি? বুটিং হবে, ভেরি গুড। বলছে দ্য প্রসেস হোয়েন কম্পিউটার ইজ সুইচড অন, যখন একটা কম্পিউটারকে সুইচ অন করা হয় অ্যান্ড দ্য অপারেটিং সিস্টেম গেটস লোড ফ্রম হার্ড ডিস্ক টু দ্য মেন মেমোরি। মানে কম্পিউটারের ক্ষেত্রে কি হয়, যখন তুমি অন করো, কম্পিউটার যখন চালাও, তখন প্রথমে কি দেখা, উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 এরকম দেখায় তো। তাহলে যখন কম্পিউটারটা তুমি অন করো, সুইচ অন করো, অন করার পরে এই যে অপারেটিং সিস্টেম, উইন্ডোজ 10 বলো, উইন্ডোজ 7 বলো, সেই অপারেটিং সিস্টেমটা প্রথমে কি হার্ড ডিস্ক থেকে লোড হয়। মানে হার্ড ডিস্কে তো এটা ইনস্টল থাকে সি ড্রাইভে, সেখান থেকে মেন মেমোরি মানে র্যামে সেটা লোড হয়ে আসে, তারপর র্যাম সেটাকে চালায়। এই প্রসেসটাকে কি বলে? এই প্রসেসটাকে বুট বলে, ঠিক আছে? এই প্রসেসটাকে বুটিং বলা হয়। ভেরি গুড। কোনো কিছু বুট না হলে কোনো জিনিস চালু হয় না কম্পিউটারের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, এটা তো 2024 নোবেল প্রাইজ উইনার, আর এতদিনে জেনে লাভ নেই, ঠিক আছে? করেছো কি? হ্যাঁ, এটা তো কৈলাস শতাব্দী। কৈলাস সত্যার্থী, ঠিক আছে, বাট দরকার নেই। এগুলো বললাম, এগুলো করা দরকার নেই। আচ্ছা, অঙ্ক 625। 625, ভেরি গুড। তাহলে যারা করেছো অবভিয়াসলি, হয়নি এরকম কেউ নিশ্চয়ই নেই, যারা করেছো দুজনে। 625 দেয়ার আর নাম্বার রেশিওতে রয়েছে অ্যান্ড টোয়াইস। না হলে আমি তাহলে অ্যান্সারগুলো যদি না মিলে তাহলে করব, নাহলে বেকার করে লাভ নেই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ডব্লিউসি ব্যানার্জি। উমেশ চন্দ্র উমেশ ব্যানার্জি, চন্দ্র ব্যানার্জি। তাই তো? উমেশ চন্দ্র ব্যানার্জি 1885 খ্রিস্টাব্দে উমেশ চন্দ্র ব্যানার্জি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন 1885, 1885 খ্রিস্টাব্দে। সে সময় ভাইসরয় কে ছিল? লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন, এটা লর্ড ডাফরিন ছিল। সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে সাইড লাইন করে। আচ্ছা, ভালো কথা। 7 অপশন হয়েছে। এ। এ হয়েছে, আমার বিয়ে হয়েছে তো। বি হয়েছে 21,120। আচ্ছা, করে দিচ্ছে, এটা তো সহজ ব্যাপার, এটা তো কিছু কোনো অসুবিধা নেই। আচ্ছা, তুমি মনে হচ্ছে বাদ দিতে ভুলে গেছো। আচ্ছা, যাই হোক, কম্পাউন্ড ইন্টারেস্ট। বিয়োগটা করিনি। বিয়োগটা করনি বলেই তোমার উত্তরটা ওইরকম হয়ে গেছে। বিয়োগ করলেই হয়ে যাবে। 69,120 থেকে তোমার 48,000 বিয়োগ করলে 21,120 হবে। বিয়োগটা করলে উত্তর হয়ে যাবে। হয়ে গেছে তো এবার তাহলে? হ্যাঁ। ব্যাস, তাহলে আর করার দরকার নেই, সহজ, এটা তো সিম্পল। আচ্ছা, এর ল্যাডার। আচ্ছা, 8 আরেকটা হয়েছে। এ হয়েছে এটা। এ 10 মিটার হয়েছে। 10 মিটার হয়েছে না হয়নি? না, এটা আমার হয়নি। আচ্ছা, এটা হচ্ছে ত্রিকোণমিতির সহজ একটা ব্যাপার। একটা ল্যাডার মানে একটা মানে তুমি মানে মই কিভাবে দেবে একটা দেওয়ালে? এইভাবে দেবে। কত ডিগ্রি কোণে বলেছে? 30 ডিগ্রি কোণে বলেছে তুমি একটা ল্যাডার বা মইকে রাখলে। কিভাবে রাখলে? দেওয়ালে এইভাবে রাখলে 30 ডিগ্রি কোণে তুমি একটা ভার্টিক্যাল ওয়ালের মধ্যে রাখলে। ভালো কথা, তাহলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এবার বলছে 20 মিটার এই ল্যাডারটা কত? 20 মিটার লম্বা ল্যাডার। এবার বলছে হাউ হাই অন দ্য ওয়াল ডাজ দ্য ল্যাডার রিচ? কত মিটার উচ্চতায় সেটা পৌঁছাবে? তার মানে কোনটা বের করতে হবে? উচ্চতাটা বের করতে হবে, মানে এইটা জানতে চেয়েছে। এই যে আমরা এইচ মনে করলাম, এই উচ্চতাটাই পৌঁছাবে। ব্যাস, আমরা ত্রিকোণমিতির সমকোণী ত্রিভুজের সূত্র আমরা জানি, মানে এটা হচ্ছে tan 30 দিয়ে। তাহলে এখান থেকে ট্যান দিয়ে করবো না, ট্যান দরকার নেই, কারণ আমাদের লম্ব আর হচ্ছে অতিভুজ আছে। লম্ব আর অতিভুজে কি হয়? সাইন হয়। সাইন হয়। তাহলে সাইন। সাইন 30 মানে কত? এবি বাই এসি। এবার এবি মানে কত? এইচ আমরা যেটা বের করব, আর এটা মানে কত? এটা। আর 1 মানে সাইন 30 এর মান কত? হাফ। ব্যাস, তাহলে এইচ মান কত? 20/2 মানে 10 মিটার। হয়েছে তো, সিম্পল ব্যাপার, কোনো অসুবিধা নেই, একদম সহজ, কোনো চাপ নেই। আচ্ছা, ব্লাড রিলেশন 9টা হয়েছে। হ্যাঁ, সি হয়েছে। স্মৃতির কি হয়েছে? মাদার। মাদার, ঠিক আছে, মাদার। ভেরি গুড, তা হয়ে গেছে, আর অসুবিধা নেই, নাহলে অবশ্যই আমরা করব। আচ্ছা, 10এরটা। এটা হয়নি। 10 হয়েছে। 10এরটা হচ্ছে 10 মিটার, ঠিক আছে, আমি করে দিচ্ছি। এ পিস অফ ক্লোথ মানে একটা কাপড়ের দাম হচ্ছে 35 টাকা।
if the piece were 4 meter longer and each meter were to cost 1 rupees 1 lesser। আচ্ছা মানেটা বুঝতে পেরেছো সৈকত? স্যার মানেটাই বুঝতে পারিনি। আচ্ছা বলেছে একটা কাপড়ের মূল্য হচ্ছে 35 টাকা, এই পিস অফ ক্লোথ কস্ট হচ্ছে 35 টাকা, একটা কাপড়ের মানে পিস, একটা পিসের দাম, এরকম পিস মনে করো, তার দাম 35 টাকা। ভালো কথা। এবার এর একটা দৈর্ঘ্য আছে, এর একটা প্রস্থ আছে, মনে করো এক্স আর ওয়াই একটা দৈর্ঘ্য আছে। বলছে যদি পিসটা আরো 4 মিটার লম্বা হতো, মানে সাপোজ যদি এক্স ছিল, সাপোজ ধরো এক্স প্লাস 4 আছে তার দৈর্ঘ্য, আর প্রত্যেক মিটারের জন্য যে দাম সেটা 1 টাকা করে কম হতো, যদি কারণ প্রত্যেক স্কোয়ার মিটার 1 টাকা করে যদি কম হতো, তাহলে কত টাকা। এবার যদি বললো যে টোটাল কস্ট উড রিমেন আনচেঞ্জ, যদি কম হতো তাহলে এই যে টোটাল কস্ট কত টাকা কম হতো যদি হাউ লং দ্য পিস অফ ক্লোথ, মানে এটা কত মিটার যদি কম হতো, হাউ লং ইজ দ্য পিস অফ ক্লোথ, মানে লম্বা একটা আছে তো, আর লম্বায় যদি 4 মিটার কম হতো, আর হচ্ছে কস্ট যদি 1 টাকা কম হতো, মানে 4 হ্যাঁ মিটার স্যার, যদি লম্বা হতো তাহলে এটা হতো। 4 মিটার বেশি হলে 1 টাকা করে কমে যেত, তাহলে ওই 35 টাকাই থাকতো। 35 টাকায়, যখন 35 ওই টাকা। টাকাটা সেম রয়ে গেছে, সেই কথাটা বলেছে। আচ্ছা কি হবে, সিম্পল কথা, তার মানে দেখো দৈর্ঘ্য এক্স ছিল, 4 মিটার আমি বাড়ালাম, তাহলে এক্স প্লাস 4। এবার দৈর্ঘ্যের সাথে আমাদের কি হবে, প্রস্থটা তোমার হচ্ছে এ করতে হবে, তাহলে প্রস্থটা ভাগ করতে হবে, তাহলে এ করতে হবে, তাহলে সেটা কত হবে 35 টাকা। এবার প্রত্যেক টাকার দাম, মানে প্রত্যেকের দাম কত টাকা, আমার হচ্ছে এক্স, তোমার হচ্ছে এক্স হচ্ছে দৈর্ঘ্য, তাহলে 35 টাকা থেকে আমরা যদি দৈর্ঘ্যটা ভাগ করি, ঠিক আছে, তার সাথে আমরা যদি 1 বিয়োগ করি, 1 টাকা যদি কম হতো, এটা সমান কি হবে, এটা সমানই 35 টাকা হবে, সেম হবে। ব্যাস, এটা সলভ করলেই আমরা ইজিলি এখান থেকে পেয়ে যাবো, আর কিছুই এখানে ব্যাপার নেই। তাহলে এটা গুণ করলে কি প্রথমে কত হবে, এক্স এর সাথে 35 বাই এক্স গুণ করলে কত হবে, এক্স এক্স কেটে গেল, তাহলে 35 প্লাস, এবার হচ্ছে 35 চারে মানে তোমার 70 দুইয়ে 140 বাই এক্স মাইনাস এক্স মাইনাস 4 সমান 35। এবার আমি 35 35 পুরো বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে এক্স সমান কত হচ্ছে, তাহলে এখানে তাহলে এখানে এক্স যদি লসাগু করি, তাহলে এটা হয়ে যাবে 140 মাইনাস এক্স স্কোয়ার সমান 4, 4টা ওইদিকে চলে গেল, তাহলে করে দেবে এক্স স্কোয়ার মাইনাস প্লাস 4x মাইনাস 140 সমান 0, মিডল টার্ম হবে, ঠিক আছে, মানে যে মধ্য সহগ বিশ্লেষণ মিডল টার্ম হবে। তাহলে এখান থেকে কি হবে, বা এক্স এক্স প্লাস 14 আর এক্স মাইনাস 10, তাহলে এখান থেকে এক্স প্লাস 14 মানে এক্স ইজিক্যাল টু মাইনাস 14 হবে, আর এখান থেকে এক্স ইজিক্যাল টু 10 হবে, আর কোনো ব্যাপার নেই, তাই তো, আর তো কিছু নেই তো, এই ব্যাপারটাই তো। হ্যাঁ স্যার। আচ্ছা এটা তো দরকার নেই, 2023-এ আমাদের ফার্স্ট ওমেন টু ইলেক্টেড প্রেসিডেন্ট অফ সাউথ কোরিয়া, এতদিন পরে আর জানার দরকার নেই আমাদের। আচ্ছা মুঘল এম্পায়ার ওয়াজ ফাউন্ডেড বাই বাবার। বাবর, বাবর। কত সালে, 1526। 1526 খ্রিস্টাব্দে। 26 কোন যুদ্ধ, প্রথম পানিপথের যুদ্ধ। ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ, পানিপথের প্রথম যুদ্ধ বাবরের সঙ্গে কার হয়েছিল, ইব্রাহিম লোদির। ইব্রাহিম লোদি, লোদি ডাইনেস্টির লাস্ট রাজা, তাকে পরাজিত করে ইব্রাহিম লোদিকে বাবর মুঘল ডাইনেস্টির ফাউন্ডেশন করেছিল। আর মুঘল সাম্রাজ্যের শেষ রাজা, আর দ্বিতীয় বাহাদুর শাহ বা জাফর। বাহাদুর শাহ। এবার কেউ আবার হচ্ছে ঔরঙ্গজেব বলে দিবেন, হ্যাঁ এটা বারবার ভুলে বাবার আমলে ঔষধ সারিল ঔষধে যেন না ভুল হয়। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর 1858, 1858, তাই তো। আচ্ছা 13, কোশ্চেন নাম্বার 13 কি হয়েছে, এ হয়েছে 13টা এ হয়েছে না সি হয়েছে, 13 এ মিটার। বেড়ে যেত। আচ্ছা এটার উত্তর হচ্ছে সি হবে, 13 হবে, ঠিক আছে আমি করে দিচ্ছি, এর উত্তরটা ভুল হয়েছে, আমি করে দিচ্ছি। আচ্ছা টু পোলস অফ এ হাইট, আচ্ছা দুটো পোলস বলেছে, একটা হচ্ছে 15 মিটারের, একটা 20 মিটারের, ঠিক আছে, এটা 15 মিটার আর এটা ধরো 20 মিটার, স্ট্যান্ড ভার্টিক্যালি মানে ইফ দ্য ডিস্টেন্স বিটুইন, এবার দুজনের মধ্যে ডিস্টেন্স কত, ডিস্টেন্স বলেছে 12, তাই তো,
তাহলে বলছে ডিস্টেন্স বিটুইন দ্য টপস, দুজনের টপের ডিস্টেন্স আমাদের জানতে চেয়েছে, মানে এই ডিস্টেন্সটা, টপের ডিস্টেন্সটা আমাদের জানতে চেয়েছে। তা সেটা বের করতে গেলে প্রথমে আমাদের কি দরকার, এই যে নিচে আমি একটা এরকম ড্র করলাম, হয়ে যাচ্ছে 144 আর তাহলে 5 25 এটা 12, এটা 5, তাহলে এটা কত হবে? সমকোণী ত্রিভুজ 13। হচ্ছে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ারের বর্গমূল, 12 12 144 আর 5 5 25, রুট ওভার 169 হচ্ছে 13। ঠিক আছে, এবার বোঝা গেছে কি ভুলটা হয়েছে? হ্যাঁ স্যার, ওই আমি ভুল করে দিয়েছিলাম একটা একটু। হুম হুম হুম। একদম সহজই ব্যাপার ছিল। আচ্ছা 14, কোশ্চেন নাম্বার 14। তবে আমি এটা কি হবে? কাজিন হবে, ঠিক আছে, কাজিন হবে। আচ্ছা আমি করে দিচ্ছি, যেটা হয়নি আমি অবশ্যই সেগুলো করে দেবো। বলছে হাউ ইজ সামি রিলেটেড টু আকবর, ইজ সামি ইজ ইন্ট্রোডিউস টু আকবর হিজ মেটার্নাল আঙ্কেল, মানে আকবর অ্যাজ, আচ্ছা সর, সামির ইন্ট্রোডিউসড আকবর অ্যাজ হিজ ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার্স অনলি সন। ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার মানে দিদা, দিদার একমাত্র ছেলে, মামা, মামার ছেলে তার কে হবে? ভাই হবে, ভাই মানে তো ভাই হবে না, মানে কাজিন হবে, মানে ব্রাদার তো আর করতে পারবো না কারণ নিজের ভাই নয়, মায়ের দিক থেকে ভাই, তাহলে সেটা কি হবে? কাজিন হবে, আর তো কোনো ব্যাপার নেই। ক্লিয়ার তো, না হলো না? ক্লিয়ার তো, বলো। হ্যাঁ। বাকি কিচ্ছু দেখতে হবে না। ম্যাটার্নালস গ্র্যান্ডমাদার মানে দিদা, দিদার একমাত্র ছেলে কে হবে? মামা হবে, মামার ছেলে কি হবে? ভাই হবে, কিন্তু ভাই তো করতে পারবো না, ভাই শুধু নিজের ভাই হলে সেটাকে ভাই বলি, বাকি যা হবে সব আমাদের কাজিন হবে, তাই তো? সান জেনারেশনের, সেম জেনারেশনের হবে, সেম জেনারেশনের ব্রাদার অথবা কাজিন, তাই তো? সেটা বুঝলেই হবে। আচ্ছা কোশ্চেন নাম্বার 15, 15টা। এটা হয় না। আচ্ছা মানে বুঝতে পারোনি, তাই তো? হুম। আচ্ছা কি বলেছে এই করেছি স্টেটমেন্ট, স্যার, তারপরে এই স্টেটমেন্টের মধ্যে কোনটা ঠিক সেগুলো বলতে হবে। অ্যাকর্ডিং টু এ রিসেন্ট হেলথ সার্ভে, মানে রিসেন্ট যে স্বাস্থ্য পরিসংখ্যান করে এটা স্যার দেখা সি গেছে। সি করেছি সি। আচ্ছা দেখছি, পিপল হু এক্সারসাইজ ফর অ্যাট লাস্ট হাফ এন আওয়ার এভরিডে, যারা প্রত্যেক দিন আধ ঘন্টা করে অন্তত এক্সারসাইজ করে, আর লেস প্রন টু লাইফস্টাইল ডিজিজেস, বিভিন্ন যে লেস প্রন টু বিভিন্ন যে রোগ জীবাণু রোগ হয় সেটা থেকে কিছুটা দূরে থাকে, মানে সেটার মানে তার যে রিস্ক সেটা থেকে কম হয়। কনক্লুশন 1 কি বলেছে? মডারেট এক্সারসাইজ ইজ এসেন্সিয়াল টু হেলথ এভরি টু লিড হেলদি লাইফ, মানে তুমি যদি প্রত্যেকদিন হালকা এক্সারসাইজ করো তাহলে তোমার শরীর ভালো থাকবে। এভরিওয়ান উইথ নো এক্সারসাইজ অন দেয়ার রুটিন সাফার ফ্রম লাইফস্টাইল ডিজিজেস, যে যারা কেউ এক্সারসাইজ করে না তারা অবশ্যই কোনো না কোনো এই মানে ডিজিজে মানে এ হবে, সাফার করবে। কোনটা ঠিক মনে হচ্ছে? কি মনে হচ্ছে? দুটোই ঠিক আছে। দুটোই ঠিক হবে স্যার। একদম নয়। প্রথম অনলি ওয়ান ফলোস, তোমার বলেছে এরকম অনেক লোক আছে যারা জীবনে কোনো এক্সারসাইজ করে না, তাদের রোগ হয়েছে কখনো? এরকম কখনো দেখেছো যে সবার হবেই হবে যদি এক্সারসাইজ না করে? এরকম বহু লোক আছে যারা কোনোদিন এক্সারসাইজ করেনি, হয় রোগ সবার। তুমি বলো না তোমার দিদা, তোমার না, অনেকেই হয় না। আছে, অনেকেই এরকম আছে, তাহলে তারা তো এক্সারসাইজ কোনো করেনি। এক্সারসাইজ না করলে যে শরীর খারাপ হয়ে যাবে এটা কোনো ব্যাপার না। হ্যাঁ যদি করো তাহলে তোমার শরীর সুস্থ থাকবে এটা বলেছে, কিন্তু না করলে যে হবে সেরকম কোনো ব্যাপার তো নেই। কি বলছি বোঝা গেছো? নেগেটিভ কনক্লুশন যখন, এবার এই জিনিসগুলো একটা জিনিস বুঝবে, যখনই এরকম স্টেটমেন্ট অ্যাজাম্পশন থাকবে তখন স্টেটমেন্টের উপরে খুব ভালোভাবে ফোকাস করবে সেটা কি বলছে। এখানে এই স্টেটমেন্টের মধ্যে কোনো জায়গায় কি খারাপ হওয়ার কথা বলেছে? তুমি যে কথাটা বললে সেটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট, যে নেগেটিভ, এটা হচ্ছে একটা নেগেটিভ, সেটা কি স্টেটমেন্টে কোথাও বলা আছে ওই সম্পর্কে? বলা নিশ্চয়ই নেই। মানে তোমাকে একটা বললো যে, যেটা দেখে তুমি বুঝলে যে একটা গ্লাসে অর্ধেক জল ভর্তি আছে, ঠিক আছে, সেই জল খেয়ে একজন মানে তার যে নিবারণ করলো, তার যে পিপাসা নিবারণ করলো, দিয়ে কনক্লুশনের মধ্যে বললো অর্থাৎ গ্লাসটি অর্ধেক খালি ছিল। তুমি বলবে হ্যাঁ ওটা হবে, হবে না কখনো, কারণ পজিটিভ স্টেটমেন্ট আর নেগেটিভ স্টেটমেন্টটা বুঝবে। কি বলছি বোঝাতে পারছি না? বোঝাতে এগুলো পারছি না? সব ভুল হয় এই জন্য। এই জন্যই স্টেটমেন্ট অ্যাজাম্পশন ভুল হয়, প্র্যাকটিস করতে হয়। এখানে নেগেটিভ স্টেটমেন্ট একদম নেবে না। নেগেটিভ স্টেটমেন্ট তখনই নেবে যখন স্টেটমেন্টের মধ্যে কোনো নেগেটিভ জিনিস ইঙ্গিত করবে, তুমি নিজে থেকে নেগেটিভ স্টেটমেন্ট নেবে না, ওই জন্য নেগেটিভ কথাবার্তা বলতে বারণ করা হয়। ঠিক আছে, এই কারণে এটা বুঝতে হবে।
আচ্ছা, বোঝা গেল সৈকত, বুঝলে কি ব্যাপারটা বললাম? হ্যাঁ স্যার। আচ্ছা, হুইচ অফ দিস ডিফারেন্ট অড, কোনটা অড রয়েছে এখানের মধ্যে? এটা হয়নি। আচ্ছা, নাইট, রুক, বিশপ আর পন। পন মানে হচ্ছে পেয়াদা, নাইট মানে হচ্ছে যোদ্ধা, ঠিক আছে? নাইট মানে এখানে রাজা বা যোদ্ধার কথা বলেছে, এখানের মধ্যে কোনটা হবে? এটা চেজ, চেজ সংক্রান্ত বিষয়। দাবা খেলতে জানো? না জানি না। দাবা খেলতে জানো না। এবার যদি এটা মানে জানতে, তাহলে একটু মানে বোঝাতে সুবিধে হতো, ঠিক আছে? দাবা যদি না খেলতে জানো, তাহলে তোমার দাবা খেলাটা শেখাটা হিসেবে চাপের ব্যাপার আছে। আহ, আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে? দাবাতে গিয়ে দুদিকে গুটি থাকে, এই দিকে একটা নৌকা থাকে, মানে যেটাকে রুক বলা হচ্ছে, তার পাশে একটা হর্স থাকে, ঘোড়া থাকে, তার পাশে তোমার একটা হচ্ছে হাতি, এলিফ্যান্ট থাকে, ঠিক আছে? তার পাশে এখানে কিং থাকে, আর এখানে কিং মানে যেটাকে এই বিশপ বলছে, ঠিক আছে? তার পাশে হচ্ছে কুইন থাকে, কুইন বা যেটাকে ওয়াজির বলা হয়ে থাকে। আর সেম জিনিসটা এলিফ্যান্ট আবার, হর্স আবার, রুক আবার, এরকম এটা লাস্ট ঘরে থাকে। আর সামনের ঘরে থাকে সেনা, মানে যারা সৈন্য, তাদেরকে বলা হয় পন, ঠিক আছে? সৈন্য বলা হয়। এবার চেস খেলার ক্ষেত্রে কি হয়, এবার প্রত্যেকের খেলার নিয়ম আছে, যে পন যারা হয় তারা এক ঘর করে এগোয় আর কোনাকুনি খেতে পারে, ঠিক আছে? আর রুক যারা আছে তারা সোজাসুজি যে কোনো দিকে এদিকে এদিকে যেতে পারে। হর্স মানে আড়াই পাকে যায়। আর ঘোড়া যে এলিফ্যান্ট থাকে সে কোনাকুনি যেতে পারে। আর কিং যে কোনো দিকে এক ঘর যেতে পারে। আর যে কুইন আছে সে সোজাও যেতে পারে, আর মানে সোজাও যেতে পারে, কোনাও যেতে পারে। এবার এভাবে খেলা হয়। এবার এখানের মধ্যে অড মানে ব্যাপারটা হচ্ছে, এখানে অ্যান্সারটা হবে পন। কারণ হচ্ছে খেলা জানো না, সেই জন্য মানে এটা বড় একটা চাপের ব্যাপার, যে প্রত্যেকে যারা আছে মানে বাকি সমস্ত গুটি সামনে এগোতেও পারে, পেছাতেও পারে, মানে তাদের ফরওয়ার্ড মুভমেন্টও আছে, আবার ব্যাকওয়ার্ড মুভমেন্টও আছে। কিন্তু পন যে আছে তাদের অনলি ফরওয়ার্ড, তারা যদি একবার এগিয়ে যায় আর পিছিয়ে আসতে পারে না। কি বললাম, বুঝতে পেরেছো? এই নিয়ম থেকে হয়। এবার চেস খেলা যদি না জানো তাহলে এটা বোঝাটা চাপের ব্যাপার। তো বুঝতে পারো, এটা চেস এর গুটির সংক্রান্ত সব বলেছে। হুম, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, অ্যান্সারটা কি হবে? বিশপ। না, অ্যান্সারটা পন হবে। পন মানে হচ্ছে সৈন্য যারা, কারণ সৈন্য একমাত্র এক ঘর যেতে পারে। ওই জন্য পন অনলি ফরওয়ার্ড মুভমেন্ট হয়, বাকিদের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটো মুভমেন্টই হয়। আচ্ছা, দ্য গ্রেটেস্ট অয়েল ফিল্ড ইন আসাম কি হবে? আসাম হবে। সরি, অ্যান্সার এশিয়া, আমি তো অ্যান্সার বলে দিলাম। আসাম, আসামের কোনটা? ডিগবয়। ডিগবয়, ভেরি গুড। আসামের সব থেকে প্রাচীন যে ডিগবয়, ঠিক আছে, ডিগবয় যেটা, সেটা হচ্ছে এশিয়া অ্যাজ ওয়েল অ্যাজ যে আমাদের মানে ফার্স্ট অয়েল ইন এশিয়া এখানে টেল করা ছিল। এশিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ার প্রথম ওল্ডেস্ট। আচ্ছা, উত্তর বলে দিয়েছি। কোশ্চেন নাম্বার 18, 18 কি হয়েছে? হয়নি, মেলাতে পারি। হয়নি এটা। আচ্ছা, ঠিক আছে, করে দিচ্ছি। দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম of a invested at a certain rate of 2 years amount to rupees 1200। আচ্ছা, 1200 টাকা ইনভেস্টেড মনে করে, হয় স্যার এটা 12,000 হবে, কিন্তু আমি ঠিক করতে পারলাম না। আচ্ছা দেখে নিচ্ছি। দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন সেম সাম অফ মানি ইনভেস্টেড at a same rate of interest for 2 years amount to 12,900। হোয়াট ওয়াজ দ্য প্রিন্সিপাল? আচ্ছা, প্রিন্সিপাল আমাদের কাছে নেই। আচ্ছা, ঠিক আছে, মানে বলে দিচ্ছি। একটা কম্পাউন্ড ইন্টারেস্ট, একটা সিম্পল ইন্টারেস্টে যখন তুমি টাকা 2 বছরের জন্য রেখেছো, তাহলে সেখান থেকে তুমি 1200 টাকা সুদ পাচ্ছ, ঠিক আছে? আর যখন তুমি সেম টাকাটাকে, প্রিন্সিপালটাকে কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছরের জন্য রাখছো, তুমি 1290 টাকা পাচ্ছ। তাহলে প্রিন্সিপালটা কত? সহজ ব্যাপার, একদম সহজ ব্যাপার। আচ্ছা, দেখো, খুব বেশি আমি একদম সূত্র টুত্রতে যাবো না, আমি একদম সিম্পল সহজভাবেই বলে দিচ্ছি। 1200 টাকা 2 বছরে সিম্পল ইন্টারেস্ট হয়েছে, তাহলে 1 বছরে সিম্পল ইন্টারেস্ট কত? 600। 2 বছরে 600। সিম্পল ইন্টারেস্ট, তাহলে 1 বছরে 600 টাকা। ভালো করে বোঝো, 1 বছরে সিম্পল ইন্টারেস্ট 600 টাকা। এবার একটা জিনিস বলো, কম্পাউন্ড ইন্টারেস্ট যখন হয় তখন কিভাবে হয়? প্রথম বছরের যে সুদ হলো তার উপর আবার সুদ চাপানো হয়, তাহলে তো কম্পাউন্ড ইন্টারেস্ট হয় নাকি? হ্যাঁ। তার হুম মানে হুম। তার মানে এই যে 90 টাকা যে এক্সট্রা হলো, 1200 টাকা 1290 টাকা, সেটা কিসের জন্য হলো? সেটা 600 টাকার ইন্টারেস্টটাই তো 90 টাকা হয়েছে নাকি? সেই জন্যই তো কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছে এটা। কি বলছি বোঝো? হ্যাঁ হুম। স্যার।
বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি? না বুঝতে পারলে বলবে, তাহলে আমি ভেঙে আবার বোঝাবো। এই যে 90 টাকা হলো, এটা কিসের জন্য? প্রথম বছরের যে 600 টাকার ইন্টারেস্ট হয়েছিল, সেই 600 টাকার ইন্টারেস্টই 90 টাকা, সেই জন্যই 90 টাকা বেড়েছে। তার মানে 600 টাকার সুদ হচ্ছে 90 টাকা, সেটাই তো আমাদের যে সুদের হার হিসেবে হবে না? ইন্টু যদি 100 করি, এটাই আমাদের রেট অফ ইন্টারেস্ট হবে না? 9-6 ভাবো, আমাদের হচ্ছে 3 2 6 আর 30, মানে 15, 3 15, তাহলে 15% নিশ্চয়ই সুদের হার। কোনো চাপ আছে? না বুঝতে পারলে বলো। না, একটা হয়ে গেল, এবার তো অঙ্কটা হয়ে যাবে। ব্যাস, এবার তো অঙ্ক হয়ে গেছে। তাহলে 1500 টাকা যদি সুদের হয়, পি ইন্টু 15/100 ইন্টু 2 বছর করে 1200 করতে পারো, 1 বছর করে 600 করতে পারো, তোমার ইচ্ছা। 2 বছর করে 1200 করে, আরো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ব্যাস, এখান থেকে পি বের করো। পি কত হচ্ছে? 1200 ইন্টু 100/15 ইন্টু 2, তাহলে 2 6 12, 600, 15 3 15 4 60, 4 আচ্ছা 40, 4000 টাকা, তাই তো? বলো, কোনো ডাউট আছে? হ্যাঁ না স্যার। নেই? ডাউট আছে? না না। সৈকত, বোঝা গেছে না, ব্যাপারটা? হ্যাঁ বুঝলেন। হ্যাঁ, হুম। ব্যাস। হ্যাঁ, সহজ অঙ্ক, একটু ভাবতে হবে, হ্যাঁ, একটু ভাবলেই অঙ্ক হয়ে যাবে, কোনো কঠিন নেই। আচ্ছা, কি হবে? সাউন্ড ওয়েভ? প্রেসার হবে। সাউন্ড ওয়েভ? সাউন্ড ওয়েভ কি ধরনের ওয়েভ? প্রেসার কোনো ওয়েভ হয় পাগল? স্যার বি ফলস হবে। বলেছে স্যার, কোনটা ফলস? কি হবে? ফলস। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমাদের যে সাউন্ড ওয়েভ হয়, সেটা কি ধরনের ওয়েভ? তড়িৎ তরঙ্গ দৈর্ঘ্য তো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তো। ফলস বলেছে তো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফলস। ও সরি সরি, হ্যাঁ সরি সরি, হ্যাঁ ফলস, হ্যাঁ। ভুলটা লিখতে হবে তো। দাঁড়াও এক সেকেন্ড। সাউন্ড ওয়েভ আর ড্যাশ ওয়েভ, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ, অবশ্যই এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিকই উত্তর হবে। তা কেন হবে? কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে কি হয়? নো মিডিয়াম রিকোয়ার্ড। ভালো করে বোঝো, যেটা যে লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে করব, তাহলে কোনো মিডিয়াম বা কোনো মাধ্যম দরকার নেই। এবার সাউন্ড কি হয়? সাউন্ডের ক্ষেত্রে, ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি প্রয়োজন? একটা না একটা তো মিডিয়াম দরকার। এবার প্রেসারের ক্ষেত্রে ব্যাপারটা কেন প্রেসার বলবে স্যার? প্রেসার ওয়েভ না, ব্যাপারটা হচ্ছে সাউন্ড ডিপেন্ড করছে প্রেসারের উপরে। সাউন্ড অ্যাকচুয়ালি লংগিটিউডিনাল ওয়েভ, এবং সাউন্ড অবশ্যই মেকানিক্যাল ওয়েভ, কিন্তু প্রেসারটা কেন? কারণ প্রেসারের উপর ডিপেন্ড করছে। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিকের উপরে সাউন্ড কি কোনোভাবে ডিপেন্ড করছে? করছে না। কি বলছি বোঝাতে পারছি? হুম। সেই কারণে অ্যান্সার হবে ইলেকট্রোম্যাগনেটিক। কেন? কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ট্রান্সপোর্টের ক্ষেত্রে কোনো মিডিয়াম দরকার হয় না। এক্সাম্পল আমাদের লাইট। লাইট আমাদের কোনো মিডিয়ামের দরকার হয় না, চলে যায় নিজেই নিজে। আর সাউন্ড কিভাবে যায়? মিডিয়ামের মধ্যে যে আলোড়ন সৃষ্টি হয়, ভাইব্রেশন হয়, সে ভাইব্রেশনের ফলে যেতে পারে, তাই? আচ্ছা, 20, 20টা কি হয়েছে? ডি করেছি। হ্যাঁ, নাইদার। আচ্ছা, বুঝতে পেরেছো না? বোঝাতে হবে। আপনারা একটু বলবেন? আচ্ছা, কি বলেছে? ইন সাম টায়ার 2 cities in India, transportation is one of the major problem. বিভিন্ন টায়ার 2 সিটি যেগুলো থাকে, সেখানে ট্রান্সপোর্টেশন মানে যেটাকে আমরা পরিবহন বলছি, একটা মেজর প্রবলেম বিভিন্ন কিছু টায়ার সিটিতে। তাহলে বলছে অল টায়ার 2s আর নট ওয়েল কানেক্টেড। মানে এখানে কোশ্চেনে বলছে কিছু শহরের ট্রান্সপোর্টেশন প্রবলেম, এবার কনক্লুশনে বলছে সব টায়ার 2 সিটি নট ওয়েল কানেক্টেড, সেটা তো নয়, কিছু বলেছে। তাহলে অলটা ভুল কথা। ল্যাক অফ ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস ইজ অনলি প্রবলেম অফ ইন্ডিয়ান মেট্রোস। অবশ্যই না, এটা ইন্ডিয়ান মেট্রোর একমাত্র প্রবলেম ল্যাক অফ ট্রান্সপোর্টেশন ফেসিলিটি নিশ্চয়ই না, আরো অনেক প্রবলেম আছে ইন্ডিয়ান মেট্রো, যদি কারেন্ট না থাকে। তাহলে দুটোই ভুল কথা, কোনোটাই তো নেগেটিভ কনফিউশন হয়ে যাচ্ছে না প্রত্যেকটা। তার কারণ ওই স্টেটমেন্টকে সাপোর্ট করছে না, এই জন্য হচ্ছে নিদার, মানে দুটোই ভুল। এবার বুঝতে পেরেছি কথাটা? হুম। কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে, কোনো যদি মিনিং বা কোনো কিছু ডাউট থাকে জিজ্ঞেস করবে। আচ্ছা, 21 কি হয়েছে?
অপশন সি। অপশন সি। আচ্ছা, এটা তো সহজ, সিলোগিজম। অল র্যাটস আর হিলস, তাহলে এরকম গোল করলাম, তার ভিতরে সব ইঁদুরকে ঢুকিয়ে দিলাম, র্যাট। তাহলে সব র্যাট কি হচ্ছে, হিল হচ্ছে। তাহলে এটা আমি অন্য কালারে করি, তাহলে এটা একটু বুঝতে, কালার যখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে করি না। অল, এটা আমি সুন্দর করে এরকম টানলাম, অল র্যাটস আর হিলস, তাহলে হিলস পুরোটা। অল হিলস আর রিভার্স, তাহলে পুরো হিল যেটা আছে সেটা আমাদের হচ্ছে কোথায়, গ্রিন কালারে করি, পুরো এরকম গ্রিন আমি এরকম টেনে দিলাম, সেটা হচ্ছে রিভার্স, তাই তো। অল হিলস আর রিভার্স, ভালো কথা। এবার কি বলছে, অল র্যাটস আর হিলস, অল, সরি, আচ্ছা হ্যাঁ, অল হিলস, এবার সাম রিভার্স আর র্যাটস, রিভারের কিছু অংশ র্যাটস, অবভিয়াসলি রিভারটা তো হচ্ছে পুরো গ্রিন, তার কিছু অংশ র্যাট, তাহলে এক একটা তো ঠিক, তাই না, এক একটা ঠিক হচ্ছে তো। আচ্ছা হুম। আচ্ছা, এক একটা ঠিক হচ্ছে। আচ্ছা, বাকিগুলো, কারণ বাকিগুলো নেই, কিন্তু প্রথমটাই ঠিক হয়ে গেছে, বাকিগুলো অবশ্যই। নো রিভার ইজ হিল, কি করে সম্ভব নয়, নো রিভার ইজ হিল তো কখনো বলেনি, রিভারের কোনো অংশ হিল নয়, এটা তো ভুল কথা, কারণ কিছু হিল তো রিভার বলেই দিয়েছে, তাহলে এটা ভুল। অল হিলস আর র্যাটস, নিশ্চয়ই না, হিল পুরোটা র্যাট নিশ্চয়ই না। নো, নো রিভার ইজ র্যাট, কখনোই না, র্যাট আর রিভার, পুরো র্যাটের মধ্যে রিভার ঢুকে গেছে, তাহলে পুরোটা ভুল। তাহলে একমাত্র একটা তো ঠিক আছে, প্রথমেরটা তো ঠিক আমাদের এমনিই হয়ে গেছে। বুঝে গেল প্রীতি, কি ভুলটা হলো? কোনো ডাউট আছে বলো? এইগুলোই আমার ভুল হচ্ছে খুব। সিলোগিজম তাহলে একবার করিয়ে দিতে হবে, কিছু প্র্যাকটিস করিয়ে দেবো দাঁড়ো। তাহলে গ্রুপে একটু লিখে রাখো কি কি জিনিস, কোন কোন টপিক যদি ডাউট হয় তাহলে সেগুলো আমাকে গ্রুপে লিখে রাখো, যার এই টপিকটা একটু করিয়ে দিই, তাহলে আমি সিলোগিজম থেকে কিছু অনেক প্রবলেম করিয়ে দেবো, তাহলে কি কি হতে পারে, তাহলে সেগুলো করালে আবার সুবিধে হবে। ঠিক আছে, যেগুলো 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 ডাউট হবে, যে স্যার এই চ্যাপ্টারটা একটু করিয়ে দেবেন, সেগুলো করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। যাদের করা আছে তাদের রিভাইজ হবে, আর যাদের ডাউট আছে তাদের ডাউট ক্লিয়ার হবে, নো প্রবলেম। বলবে তাহলে কিগুলো আছে, গ্রুপে মেসেজ করে রাখবে। আচ্ছা, নিউবর্ন বেবির কতগুলো হাড়? এই আর 305। 305টা। আর আমাদের মানে মানুষের 206। 206। তাহলে হাড়গুলো এসে জমে যায়, তাই তো, ছোট ছোট হাড় জমে যায়, বাচ্চার বেশি হাড়। হুইচ কান্ট্রি বিল্ড, আচ্ছা এটা দরকার নেই, কোশ্চেনের দরকার নেই, ওকে। আচ্ছা নেক্সট, হ্যাঁ এটা বলো, খুব ভালো কোশ্চেন। হুইচ ইজ রেড হবে, লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কার? রেড। হ্যাঁ, রেড কালারের, রেড কালারের লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হওয়ার জন্য ভেলোসিটি হাই হয়, তাই তো, কারণ ভি ইজ ইকাল টু এন ল্যামডা, তাই তো, তরঙ্গ দৈর্ঘ্য আর ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি হয় ল্যামডার সঙ্গে রেসিপ্রোকাল, ল্যামডা প্রপোর্শনাল টু 1/n, তাই তো। তাহলে যত, তাহলে তো এবার রেডের কি হবে দেখো, তাহলে দেখো ভি ইজ ইকাল টু এন ল্যামডা মানে রেড কালারের ভেলোসিটি হাই, ভেলোসিটি মানে হাই সবচেয়ে বেশি, আর এর যে তরঙ্গ দৈর্ঘ্য মানে যেটাকে আমরা হচ্ছে ওয়েভলেন্থ, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ দুটোই কিন্তু ম্যাক্সিমাম হাই, দুটোই, যে কারণ যেহেতু সমানুপাতিক সম্পর্ক আছে, আর ল্যামডা সমান তার সাথে ফ্রিকোয়েন্সির সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, তাহলে যত তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে তত তার ফ্রিকোয়েন্সি কমবে, ঠিক আছে, কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি কমবে, তাহলে অবশ্যই তার লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কার হবে, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে বা ভেলোসিটি বেশি হবে, সেটা হচ্ছে রেড কালার। একদম অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, এটা তো দরকার নেই। হ্যাঁ, 26 কি হয়েছে, 26 হয়নি? স্যার এইগুলো সব সি মাইনাস হয়েছে, ওয়ান এটা করে। সি হয়েছে স্যার, হয়েছে না হয়নি বলো? সি হয়েছে। 26 না, সি তো হবে না, বি হচ্ছে অ্যান্সার। আচ্ছা দেখে নিচ্ছি কি ভুল করেছো। আচ্ছা, একটা ক্লোজড রেক্ট্যাঙ্গল ব্যাক্স 1 মিটার থিক উড, আউটার ডাইমেনশন লেন্থ এত, ব্রেথ এত, আর হাইট এত, ইটস ফিল্ড উইথ ক্যাপাসিটি অফ বলছিলাম স্যার উত্তরটা মিলছে না, মানে আমার 369 আসছে, এটা আরে 3000। কি ভুলটা করেছো বলো তো, তোমরা ভুলটা প্রথমত করেছো এই যে সেই যে ব্যাপারটা,
বক্সটা 1 সেন্টিমিটার থিক মাইনাস করেছি, মাইনাস করেই বলছি 21 আউটার। আর হুম 16 আর 21 কেন 11 হবে? উফো, এ তো তোমরা পাগল একটি। একটা বক্স যদি হয় তার যদি 1 মিটার চওড়া হয়, দুদিক থেকে এক এক করে 2 কমবে না পাগল? 20 হবে। হ্যাঁ স্যার, এবার তাহলে বুঝেছি। নাহলে 3000 হচ্ছে, কিন্তু আমার উত্তরে একটাও মিলছে না option। সৈকত তোমার ঠিক হয়েছে তো উত্তর? না ওই কারণে ভুল করেছো, উত্তরটা ভুল হয়েছে এই কারণে। দেখো 22 ছিল, 2 কমবে কারণ দুদিকেই তো এক এক করে কমবে। এই যে যেমন এরকম করেছিলাম, যদি 1 কমে তাহলে 50, এদিকে 1 এদিকে 1 কমবে, 2 কমবে, তাহলে 22 মাইনাস 2 মানে 20, তাই তো? তাহলে 17 মাইনাস 2 মানে 15, আর 12 মাইনাস 2 মানে 10। ব্যাস, সুন্দরবাদ, দেখেই বুঝে যাচ্ছে যে 30, দুটো শূন্য, 3000, গল্প শেষ। হ্যাঁ, ঝাকাস অঙ্ক, ছোট্ট অঙ্ক, তাই না? তাহলে সহজ অঙ্ক ভুল হয়ে গেল। হুম, সৈকত বোঝা গেছে তো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট যারা করেছে উত্তর বলো, যেটা ডাউট বলবে। মাদার 27 সি হয়ে যায়। 27 সি। হ্যাঁ, সিম্পল, ঠিক আছে। সি হবে। ঠিক আছে, এটা আর আলোচনা বেকার করছি না, সহজ ব্যাপার। মানে +3 মাইনাস করে করে আছে, ব্যাস হয়ে যাবে এটা। স্যার সি বললাম। হ্যাঁ, ও সরি সরি, আমি 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 ভুলটা দাগ দিলাম না, সি, সরি। হ্যাঁ, এটা বি, এটা সি। হ্যাঁ, সি হবে একদম। হুম, আচ্ছা নেক্সট। হ্যাঁ, 28 কি হবে? 28 ব্রোমিন। বি হবে। ব্রোমিন, ঠিক আছে। দা অনলি নন মেটাল ইজ লিকুইড ইন রুম টেম্পারেচার, মানে ঘরের তাপমাত্রা একমাত্র তরল নন মেটাল, সেটা হচ্ছে ব্রোমিন। মাঞ্চ ইজ এ ফোক ড্যান্স অফ মাঞ্চ। ডি হবে, মধ্যপ্রদেশ আছে। মধ্যপ্রদেশ, ভেরি গুড। মধ্যপ্রদেশে মাঞ্চ ফোক ড্যান্স। ওকে, আচ্ছা। হুইচ অফ দ্য ফলোইং ইনসেক্ট চেঞ্জ হার্মফুল এফেক্ট ক্যান আন্ডার মিডিয়া? হ্যাঁ, কি হবে? কেরালা আছে, এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, পারেনি তো? করিনি স্যার। হ্যাঁ, এটা দরকার নেই, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। এন্ড্রোসাফলন ছিল, ঠিক আছে, দরকার নেই করার। আচ্ছা, 31 সি। 105 হয়েছে না হয়নি? হ্যাঁ। ওই তো লসাগু গসাগু গুণ করবে, 3 ইন্টু 2730 আর 78 দিয়ে ভাগ করে দেবে, গল্প শেষ। 32 এ হবে। 52 হ্যাঁ, রুর এ হবে একদম। আচ্ছা, 33 ব্রাশ। ডি হবে। ব্রাশ। কারণ কেন? এটাই সংকর ধাতু, বাকিগুলো একদম ভেরি গুড। অ্যালুমিনিয়াম, কপার, আয়রন এগুলো একটা করে মানে ফ্রেশ ধাতু, মানে যেটাকে কোনো, আর ব্রাশ হচ্ছে মিক্সড অ্যালয়। ব্রাশকে মেনলি অ্যালয় বলা হয়, ঠিক আছে, মিশ্র ধাতুর অ্যালয় বলা হয়। ভেরি গুড, মিশ্র ধাতু। মিশ্র ধাতু বা অ্যালয় বলা হয়। আচ্ছা, 34 অপশন এ। ভেরি গুড। এ হবে। 3:2 অনুপাতে আমাদের নেওয়া হয়ে থাকে, ভেরি গুড। কবে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাকসেপ্ট করা হয়েছিল? ডেট? ন্যাশনাল ফ্ল্যাগ সেট করা হয়েছিল, তো ওই তো ডেটটা হচ্ছে 24 তারিখ। 24 না 22? 22 এরকম কিছু একটা হবে, মনে পড়ছে না ঠিক। জুলাই মাসে। হ্যাঁ, এপ্রিল মাসের দিকে হবে। 22 জুলাই, তাই না? ও জুলাই, হ্যাঁ, 22 জুলাই। জুলাই মাসে স্যার, জুলাই। এটা আমাদের অন্ধ্রপ্রদেশের কে তৈরি করেছিল? পিঙ্গলি ভেঙ্কাইয়া। কি একটা নাম। হ্যাপি ভেঙ্কাইয়া। পিঙ্গলি ভেঙ্কাইয়া অন্ধ্রপ্রদেশের বানিয়েছিল, বলে দেবো। এটা আমাদের আছে, ঠিক আছে, আমাদের এই কনস্টিটিউশন ক্লাসে আমরা আলোচনা করবো এটা। আচ্ছা, একবার রিভাইজ করে দেবো কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা একবার। আচ্ছা, 35 অপশন এ। ভেরি গুড, হয়েছে। 36 সি। সি। সি, 2175। আচ্ছা, 1981 ইসরো লঞ্চড ইন্ডিয়াস ফার্স্ট। আর্যভট্ট। আর্যভট্ট কোন ওটা দেশের? এপ্রিল হবে তো। না না না, ইসরো আমাদের ফার্স্ট, যখন প্রথম স্যাটেলাইট আর্যভট্ট ছিল না, কোন দেশের সহায়তায়, কোন দেশের হেল্পে? আমেরিকাই হবে। না না বাবা, ইউএসএসআর, রাশিয়া হেল্প করেছিল না। আমাদের প্রথম থেকে বন্ধু বাবা রাশিয়া। আমেরিকা বাবু কোনো দেশের কখনো বন্ধু হতে পারে না। আমেরিকা হচ্ছে ক্লাসের ফার্স্ট বয়, ক্লাসের ফার্স্ট বয় কখনো কারো বন্ধু হয় না,
কি বলছি বুঝতে পারছো? আমেরিকা হচ্ছে সবসময় ক্লাসের ফার্স্ট বয়, নিজেরটি বুঝবে, তারপর দেখবে যে যতদিন তোমার থেকে মতলব আছে ততদিন তুমি আছো, ঠিক আছে? গদ্দাফি নাম শুনেছিলে? গদ্দাফি, সাদ্দাম হোসেন, গদ্দাফি, এদেরকে বিভিন্ন উল্টো পাল্টা মানে মেনলি এরা ডলারের এগেনস্টে কাজ করেছিল বলে উড়িয়ে দিয়েছে আর কি, কিন্তু কারণ দেখিয়েছে অন্য, ঠিক আছে? ভয়ানক আমেরিকা। আচ্ছা, হ্যাঁ, আলেকজান্ডার ফ্লেমিং, পেনিসিলিন। পেনিসিলিন। পেনিসিলিন, আগে এটা সবের ট্রিটমেন্টে এটা ব্যবহার করা হতো, পেনিসিলিন। আচ্ছা, 39, পি 107 হয়েছে? না হলে বলবে, আমি করাবো। আচ্ছা, 40, এ 3/8 সব থেকে ছোট। 3/8 সবচেয়ে ছোট না, ভুল হয়েছে, ভুল হয়েছে। দশমিক করে করেছি স্যার। দশমিক আর করে ওই করেছো, 10 বলছি, তাহলে 3/8 সমান কত হয়েছে? 0. 8 3 8 3 24, তাই তো? 24 60, 8 7 56, 8 8 64, তাহলে 7 0.37, 19/73 কত হচ্ছে? 0.26, 29/47 কত হচ্ছে? 0.61, আর তোমার হচ্ছে 17/39 কত হচ্ছে? 0.43। তাহলে বেশি সবচেয়ে 17/39 সবচেয়ে বড়, আর তারপরে না সরি, বেশি সবচেয়ে কত? 0.29/47টা বড় সবচেয়ে, বিয়েরটা, তাই তো? ক্যালকুলেটর, ইউজ ক্যালকুলেটর। হচ্ছে না? দেখাবো ক্যালকুলেটর বের করে। ঠিক আছে। ঠিক আছে, ক্যালকুলেটর করে দেখে নেবে, এটাই আসবে। আচ্ছা, 41, জানতে শুনতে ভুল করলে গো। অপশন সি। সি সি হবে। অপশন সি, ভেরি গুড, অপশন সি। আচ্ছা, হোয়াইট ডেজার্ট কোথায়? এ হবে। এ হবে, গুজরাট। আচ্ছা, হোয়াইট গুজরাটের গুজরাট, কচ্ছের হ্যাঁ, রন। গুজরাটে হয়। হ্যাঁ, গুজরাটের ও কচ্ছের রন, আচ্ছা। রান অফ কচ্ছ, কারণ এখানে মানে নুন তৈরি হয়, তাই তো? রান অফ কচ্ছ ফেমাস ফর সল্ট, সেই জন্য সল্ট থেকে নাম হোয়াইট ডেজার্ট রাখা হয়েছে, ঠিক আছে? লার্জেস্ট সল্ট ডেজার্ট। আচ্ছা, ভেরি গুড। 43 কি হবে? এ এডুকেশন। রাইট রাইট টু টু এডুকেশন। এডুকেশন, তাই তো? রাইট টু শিক্ষার এডুকেশন। অধিকার আমাদের করা হয়েছিল। প্রাইম মিনিস্টার কে ছিল কোন সালে? ওই তো 2002 সালে। 2002, ভেরি গুড। কততম সে সময় অ্যামেন্ডমেন্ট? অটল বিহারী বাজপেয়ী ছিল। অটল বিহারী ওটা হচ্ছে বাজপেয়ী, অ্যামেন্ডমেন্ট হচ্ছে 86তম অ্যামেন্ডমেন্ট। ভেরি গুড। 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অটল বিহারী বাজপেয়ী স্যার। অটল বিহারী বাজপেয়ী স্যার, ফাইনেস্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অলওয়েজ। আচ্ছা, 44, 44, 4 বি মিনিট। কি হবে? চার মিনার। টার্মিনাল হবে। মোহাম্মদ 4 মিনিট। কুলি কুতুব শাহ চার মিনার তৈরি করেছিল প্লেগ থেকে বাঁচার জন্য, ভেরি গুড। আচ্ছা, আলাই মিনার কে বানিয়েছিল? আলাই মিনার, আলাউদ্দিন, ভেরি আলাই গুড, মিনার ও ঠিকই বলেছো আলাউদ্দিন তো। খলজি। আলাউদ্দিন খিলজি, এটা বেসিক। মিনারটা আমরা শুনছি, মানে কি বেশ একটা নাম ছিল এটা। আচ্ছা, বলে দিচ্ছি, কুতুব আলাই মিনার, দরওয়াজা, আমি বলে দিচ্ছি, কুতুব মিনার কে বানিয়েছিল? কুতুবউদ্দিন আইবক। না, ইলতুৎমিশ। এ তৈরি করেছিল, স্টার্ট করেছিল, ইলতুৎমিশ বানিয়েছিল, হ্যাঁ, নির্মাণ আর করেছিল। যে কমপ্লিট করেছিল তার নামটাই বলতে হবে, ঠিক আছে? এবার দুজনের মধ্যে কি ব্যাপারটা সিমিলারিটি হচ্ছে, ইলতুৎমিশ বানিয়েছিল কুতুব মিনার, যেটা সবচেয়ে উঁচু ছিল। আলাউদ্দিন খিলজি কুতুব মিনারের চেয়েও বড় একটা মিনার বানাতে চেয়েছিল, সেটা হচ্ছে আলাই মিনার তৈরি করতে চেয়েছিল, কিন্তু তৈরি করতে করতে হঠাৎ মানে কিছু এরপরে তিনি মারা যান, সেই জন্য আলাই মিনার হচ্ছে ইনকমপ্লিট অবস্থায় রয়ে গেছিল, ঠিক আছে? এটা কমপ্লিট নয়, এটা ইনকমপ্লিট ছিল। সেই কারণে মানে অ্যাকচুয়ালি আলাই মিনার বানানোর উদ্দেশ্য ছিল কুতুব মিনারের চেয়েও বড় করা,
কিন্তু আলাউদ্দিন খিলজির পরে তো যাই হোক পুরো গন্ডগোল খিলজি ডাইনেস্টি। আর আলাউদ্দিন খিলজি দিল্লি সালতানাতের মধ্যে সব থেকে অনেস্ট ছিল আলাউদ্দিন খিলজি। মানে তার সময় কেউ যদি একবার ঘুষ নেওয়ার কথা ভাবে, সঙ্গে সঙ্গে তার গুপ্তচর খবরটা দিয়ে দেবে, এতটাই অনেস্ট ছিল সে। সবচেয়ে অনেস্ট যদি কেউ হয়, আলাউদ্দিন খিলজি ছিল। তার সময় কোনো ঘুষ বা ব্রাইবের কোনো জায়গা নেই। আচ্ছা, নট এন এক্সাম্পল অফ ওয়ার্ড প্রসেসর। কি সিম্ফনি এইটা? না না না, এটা হবে ওয়ার্ড প্রসেসর। মাইক্রোসফট আচ্ছা, এটা এক্সেল। ডি হবে। এক্সেল হবে, এক্সেলে কি ওয়ার্ড হয়? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এক্সেল কি যে জানলেই না জানলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এক্সেলে কাজ হয় স্যার স্পিড। বলছি কি বলছো বাবা? কম্পিউটার থেকে ভালোই কোশ্চেন পড়ছে, মানে কম্পিউটার থেকে দুটো একটা পড়ে, কোশ্চেন পড়ে যাচ্ছে কম্পিউটার থেকে। কম্পিউটার থেকে ভালোই পড়ে। কম্পিউটারে অ্যাকচুয়ালি কাজ হয় যেটাকে কি বলে, স্প্রিড শিটস বলে, তাই তো? স্প্রিড শিট থাকে, ওই যে প্রত্যেকটা পেজ থাকে সেগুলোকে একটা স্প্রিড শিট বলে। আচ্ছা, এটা কত হয়েছে? 46। এটা 170। 170। 47। ডি হয়েছে। 47 ডি হবে স্যার। 28, 28, ভেরি গুড। হুম, আচ্ছা, 48। 31। 31, ভেরি গুড। তারপর 49। 40। 49টা স্যার আবার বলবেন? অবশ্যই 40। আচ্ছা, কি বলেছে? 40 উত্তর, ঠিক আছে। দেয়ার আর 90টা কয়েন আছে। তার মধ্যে কি কি? 5 পয়সার কয়েন, 10 পয়সার কয়েন মিলে 90টা, টোটাল সংখ্যায় 90টা কয়েন আছে। এবার বলছে দ্য ভ্যালু অফ অল দ্য কয়েন ইজ ₹7। মানে 90টা কয়েন 5 পয়সা 10 পয়সা মিলে টোটাল 7 টাকা আছে। তাহলে 5 পয়সার কয়েন কতগুলো ছিল? বুঝে গেছে অঙ্কটা? এবার অঙ্কটা বুঝতে পারলে তো? হ্যাঁ, অঙ্কটা বুঝতে পেরেছি। করতে পারবে? পড়েছিলাম স্যার, মেলে নেই তো উত্তর। আচ্ছা ঠিক আছে, দেখো আমি মনে করছি 5 পয়সার কয়েন এক্সট্রা আছে, তাহলে টোটাল মিলে কত পয়সা হচ্ছে? 5x পয়সা। কোনো ডাউট নেই? 5x পয়সা তো? হুম, ব্যাস। হ্যাঁ। তাহলে যদি এক্সট্রা 5 পয়সার কয়েন থাকে, তাহলে 10 পয়সার কয়েন কটা আছে? 90 মাইনাস এক্স, তাই তো? 90 মাইনাস এক্স আছে, তাহলে 90 মাইনাস এক্স কয়েন আছে, মূল্য কত? গুণিত 10 পয়সা, তাহলে টোটাল মিলে কত টাকা? 7 টাকা। মানে কত পয়সা? 700 পয়সা। ব্যাস, এখান থেকে এক্স যদি সলভ করো তাহলে উত্তর হয়ে যাবে। 5x প্লাস 900 মাইনাস 10x সমান 700। এবার 5x মাইনাস 10x করলে 5x মানে এদিকে মাইনাস 5x সমান ওদিকে গেলে মাইনাস 200, মাইনাস মাইনাস বাদ চলে গেল, তাহলে x ইজিক্যাল টু কত? 5 4 20 40। এবার ভাবো 40টা 5 পয়সার কয়েন আছে, 40টা যদি 5 পয়সার কয়েন থাকে তার মানে কত টাকা? 2 টাকা। আর 90টা কয়েন আছে, তাহলে 50টা যদি 10 টাকার কয়েন থাকে তাহলে কত টাকা? 5 টাকা। যোগ করলে হয়ে গেল 7 টাকা। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? হুম স্যার। একদম সিধি বাত, নো বকওয়াস। আচ্ছা, কোশ্চেন নাম্বার 50, 50 অপশন সি এটা 5.5। হ্যাঁ, ব্যাডমিন্টন যে কোর্ট থাকে সেটা থাকে 5 ফুট, কতটা থাকে? 5 ফুট 5 ইঞ্চি থাকে। না, দেখো দুরকম হাইট থাকে, যে নেটটা থাকে, ঠিক আছে, এজের দিক থেকে দুরকম হাইট থাকে। ভালো করে দেখো, আমি একটু বলে দিচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে ব্যাডমিন্টন কোর্ট হয়, এরকম হয়, একটু এরকম ঢাল হয়ে থাকে, তাই তো? ব্যাডমিন্টন কোর্টে এরকম উঁচু থাকে, কোনো অসুবিধা নেই। এরকম জাস্ট একটু হাইট থাকে, নিচে একটু ফাঁকা থাকে। দুটো কিন্তু একই থাকে না, একটু বেঁকে থাকে, খেয়াল করবে, একটু বেঁকে থাকে, যেটা লক্ষ্য করা যায় না। লম্বা যেটা থাকে সেটা হয় 5 ফুট 1 ইঞ্চি, সাইডে হয়ে থাকে 5 ফিট 1 ইঞ্চি থাকে, আর মাঝখানে যেটা থাকে সেটা থাকে 5 ফুট। ঠিক আছে? মানে যদি মিটারে বলো তাহলে খেয়াল করবে লেখা থাকবে 1.55 মিটার সাইডে আর 1.524 মিটার মিডলে। তাহলে সেন্টারে যেটা হয় সেটা হচ্ছে 5 ফুট হয়, সাইডে যেটা হয় সেটা 5 ফুট 1 ইঞ্চি হয়। ক্লিয়ার হলো না হলো না? স্যার আবার বলুন, সেন্টারে যেটা হয় সেটা সেন্টারে 5 ফুট হয়। 5 ফুট হয়। 5 ফুট মানে 1.524, আর সাইডে যেটা সেটা একটু উঁচু হয়। দেখবে
তুমি যদি ভাবো না, দুটো যদি দুদিক থেকে নেট করো, মাঝখানটা একটু বেঁকে যায় না, পুরো কি স্ট্রেট কখনো হতে পারে? তার যে ওয়েটটা থাকে, সেই ওয়েটের জন্য না মাঝখানটা না একটু ঝুলে যায় না, ভর কেন্দ্র সুতো দিয়ে করলেও ঝুলে যাবে একটু। সেন্টারে 5 ফিট থাকে। আচ্ছা, 51 এটা হয়েছে 8 অপশন ডি। অপশন ডি। আচ্ছা, বলছে না ডি নয়, বি বি। আচ্ছা, অনলি সাকসেস ক্যান নট বি অ্যাচিভড উইদাউট হার্ড ওয়ার্ক। মানে তুমি যদি হার্ড ওয়ার্ক না করো তাহলে সাকসেস তুমি পাবে না। মানে হার্ড ওয়ার্ক ছাড়া তুমি সাকসেস নিতে পারবে না। তাহলে কি কি বলেছে? এভরি হার্ড ওয়ার্কিং পারসন ইজ সাকসেসফুল। এটা কি সত্য? এটা কি সত্য? না প্রচুর লোক খেটে যাচ্ছে, সেরকম প্রচুর লোক সাকসেসফুল হয় না। এভরি সাকসেসফুল পারসন ইজ হার্ড ওয়ার্কিং। এটা কি সত্য? এটা একদম, এটা সত্য। ঠিক আছে, সাকসেস ক্যান নট বি, লাইনটা বোঝো। সাকসেস এটা আবার নান অফ দা অফ করতে পারবে না, কারণ এটা বলেইছে সাকসেস ক্যান নট বি অ্যাচিভড উইদাউট হার্ড ওয়ার্ক। তোমাকে স্টেটমেন্টে বলেই দিয়েছে হার্ড ওয়ার্ক ছাড়া তুমি সাকসেস পাবেই না। এখানে তুমি নেগেটিভের কথা তুমি ভাবতেই পারবে না, কারণ বলেছে যেহেতু, তার মানে এভরি সাকসেসফুল পারসন ইজ হার্ড ওয়ার্কিং ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু, মানে আমাদের অ্যাকর্ডিং টু আমাদের স্টেটমেন্ট। ঠিক আছে, সবসময় স্টেটমেন্টের কথাটা গুরুত্ব দিতে হবে, সেখানে কি বলেছে। ওকে, আচ্ছা, কি হবে? সি হবে 52 সি। সি। পারো না বলে দিতে হবে? প্রীতি বোঝা গেছে না? না পারবে না? বলে দিই। আচ্ছা, না 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 বলবে তো যে মড স্যার মানে বেশিরভাগ যেটা আছে। মড মানে যেটা সব থেকে বেশি বার এখানে হচ্ছে, সবচেয়ে বেশি বার কোনটা আছে? দেখো 55 55 55 3 বার আছে। বাকি দেখো 54 কবার আছে? একবার, দুবার 54 আছে। 53 কবার আছে? গ্রিনে করি, গ্রিনে দুবার করি। আছে 53 দেখো দুবার আছে। দুবার, হ্যাঁ। আর 51 কবার আছে? একবার। 56 কবার, তাহলে সবচেয়ে বেশি বার কোনটা আছে? 55। 55। তাহলে 55 যেহেতু সবচেয়ে বেশি বার আছে, সে কারণে মড হচ্ছে 55। ওকে, আর ক্লিয়ার? মিনটা স্যার কি হয়? মিন মানে অ্যাভারেজ। 12, 13, 15। মিন কি? তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ, সেটা হচ্ছে মিন। আর একটা সেই মিডিয়ান, বারবার মনে পড়ে, আমি মনে নেই। একটা মিডিয়ান। সেই মাঝখানের ভালুটাকে ধরা হতো না, ওই তো, ওইটা ওই যে মিন, মিডিয়ান, মোড, তিনটে গল্প। মিন মানে অ্যাভারেজ করবে, গড় বের করবে। মিন মানে গড় বের করা, গড় আমরা বের করতে জানি। মিন মানে গড়। অ্যাভারেজ, মোড মানে কি? যেটা সবচেয়ে বৃহত্তর, সবচেয়ে বেশি বার থাকবে, মানে বেশি বার, বেশি বার। বৃহত্তর না বলি, বেশি বার বলি। বড়োর সঙ্গে সম্পর্ক নেই। 57 তো বড়, 57 মোড বেশি বার আছে। আর মিডিয়ান কি করতে হবে? এইটাকেই যদি মিডিয়ান বের করতে বলে, আচ্ছা সৈকত বলো তো, এর মিডিয়ান কত হবে? এর মিডিয়ান অর্ধক্রমে লিখতে হবে, ঊর্ধ্বক্রমে লিখতে হবে, লিখে মাঝেরটা যেটা হবে সেটা হয়ে যাবে। না, একবারই লিখতে হবে বাবা। উদ্যক্রম তখন দুবার লিখতে হবে না, একবারই লিখতে হবে। আর দুবার 51, নয়, একবারই লিখতে হবে, লিখে মাঝেরটা হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি দেখো। 51 সবচেয়ে ছোট, তারপরে কত? 52 লিখলাম, তারপরে কত? 53 লিখলাম, তারপরে কত? 54 লিখলাম। কিন্তু 54 কবার আছে? দুবার আছে। দুবার থাকলে দুবারই লিখবে, ঠিক আছে। 55 কবার আছে? একবার, দুবার, তিনবার। তিনবার 55 লিখলাম, 55 55 55। তারপরে 56 কবার আছে? একবার আছে, 56। 53 মানে দুবার ছিল নাকি গো? হ্যাঁ, 53 দুবার ছিল গো। আচ্ছা, তাহলে এখানটা একটু মুছে লিখতে হবে, কারণ দুবারই লিখতে হবে, নাহলে বুঝতে পারবে না। 53 দুবার, 52 একবার, 51 একবার, ঠিক আছে। আর শেষে হচ্ছে 57। সবগুলো লেখা হয়েছে? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 2 3 4 5 6 7 8 9 10 11 লেখা হয়েছে। এবার 11-র মধ্যে মাঝখানে কোন সংখ্যাটা পড়ছে? 11 যে 6 নম্বর সংখ্যা, 1 2 3 4 5 6 সংখ্যাটা মানে 54টা 55। পড়ছে। 54, 54 মাঝখানে পড়ছে, দেখো মাঝখানে কে 6 পড়ছে? নম্বর। হ্যাঁ হ্যাঁ 54টা 54 পড়ছে। পড়ছে, তাহলে 54 হচ্ছে এখানে মিডিয়ান। 54 হচ্ছে আর এখানে। সেই জোড়া হয়ে গেলে মানে একদম 10 বলছি থাকে বলছি 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 বলছি। এবার এটাই আমি বললাম, সাপোজ এর মধ্যে 51টা নেই, 51 নেই, তখন মাঝখানে কে পড়ছে? তখন দেখো 10টা সংখ্যা হচ্ছে। আমি মনে করলাম 51 নেই, তাহলে 10টা সংখ্যা হচ্ছে। তার মানে 10টা সংখ্যা যদি হয়, এদিকে দেখো 4টা, এদিক থেকে দেখো 4টা আমরা ভাবলাম, তাহলে মাঝখানে কে পড়ছে? 54 আর 55 দুজনের মাঝখানে পড়ছে।
দুজন পড়ছে তো মাঝখানে, তখন এই 54 হ্যাঁ আর 55কে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, মানে 54.5 হয়ে যাবে, তখন মিডিয়ান। এবার ক্লিয়ার পুরো? হুম এই হ্যাঁ হচ্ছে ব্যাপার। তাহলে তিনটেই বেরিয়ে গেল, কোনো মিন, মিডিয়ান, মোড, টোটাল আমরা ক্লিয়ার করে নিলাম, নো ডাউট। আচ্ছা 53 এটা কি হয়েছে? হয়নি। এটা ডি। আচ্ছা এ ছিল আমাদের হচ্ছে তোমার কি বলে, পাজেল ছিল, তাই তো? স্যার এইগুলো আবার পরের দিন রিজনিং তো থাকলে এমনি এগুলো করিয়ে দিন না আচ্ছা ঠিক আছে, আচ্ছা পরের দিন তাহলে হচ্ছে আমি রাখছি, এটা রাখছি তোমার ওই পরশুদিন যেটা আছে সেখানে তো, আচ্ছা ঠিক আছে আমি করিয়ে দেবো, মাঝখানে একটা ক্লাসেই করিয়ে দেবো। সেট 3টা পরের দিন করবে অবশ্যই। আর আচ্ছা না ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে পরের দিনই সেট 1টার বাকি যেগুলো আছে সেগুলো, আর এর বাকি যেগুলো আছে সেগুলো করবে, অসুবিধা নেই, ঠিক আছে? আমি সেট 3 পাঠিয়ে রাখছি, যদি করে রাখো ভালো, আগে ওইগুলো করিয়ে দেবো, সলভ করিয়ে দেবো সেট 2 বাকি, আর সেট 1 বাকি, তারপরে সেট 3টা করবে, ঠিক আছে? করে রাখবে, অসুবিধা নেই, যে কোনো সময় সলভ করলেই হয়। আচ্ছা এটা করোনি তাই তো, 53 থেকে করা হয়নি? 53টা ডি বেরিয়েছে। আচ্ছা তাহলে ওরা করেনি ওই জন্য আর কি। আচ্ছা প্রীতি করা হয়নি এগুলো আর এরপরে? রিজনিং গুলো এমনি গুলো করেছি, অঙ্ক টঙ্ক গুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা থাক, এটা আমি পরের দিন বলে দেবো, এটা একটু ফাঁকা রাখছি। আচ্ছা 56 বি হবে। বি এরটা, ডি হবে। 10 দিন, ঠিক আছে, যেটা হয়নি একটু ফাঁকা রাখছি, আর পরের দিন করা যাবে, কি আছে, কোনো চাপ নেই। আচ্ছা 57 হয়েছে কত হয়েছে? এ। এ। প্রীতি করেছো না এগুলো? হয়নি এগুলো, করোনি ডিআই? করিনি। ডিআই করোনি? আচ্ছা আচ্ছা এগুলো করবে তাহলে, আর কি বলবো, উত্তর বলে দিই। এইটা স্যার মিলছিল না, 58টা উত্তর হয়েছে না, লাস্টে মিলেনি? মেলেনি স্যার। আচ্ছা সহজ আছে, কিছু না, এটা করো দেখবে। এটা কত আছে? ইএমআই ফর্ম, ইএমআই তোমার হচ্ছে কত, কত সাল, 2014 সালে ইএমআই কত, 7.4, কতর মধ্যে টোটাল হচ্ছে তোমার যোগ করলে, পার্সেন্টেজ অফ এক্সপেন্ডিচার যোগ করলে কত হচ্ছে ইএমআই? আচ্ছা 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 19 তোমার হচ্ছে 14, 10, 10, 14, 14 5-এ 19, 19 4-এ 1, that is the percentage expenditure grocery, ইএমআই এক্সপেন্ডিচার অন গ্রসারি, না না গ্রসারি যোগ করতে হবে, তো গ্রসারি যোগ করলে কত হচ্ছে, ও ঠিকই আছে তো, 52, তো 52 ইন্টু তোমার 100 কত হচ্ছে, এটা হয়নি? 14 পয়েন্ট হচ্ছে তো, 2 26, 2 3 6, 2 7 14, তাহলে হচ্ছে তোমার করো, এই তো 370, 26, 26 একে 26, 1 1 0, 4-এ 6 4 24, 4 আর 3 14 4 8 10, 104, 14 পয়েন্ট আসছে তো, হয়নি কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আসলে আমি ভুল করে ফেলেছিলাম একটা, আমি 2014টা দেখিনি, টোটাল যোগ করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ওই জন্য টোটাল হয়নি, যোগ করে তারপরে বার করেছি। ওই জন্য হয়নি। আচ্ছা 59 কি হয়েছে? এ হয়েছে। 7040, ওকে। 60, সি হয়েছে। 60 সি হয়েছে, ওকে। আচ্ছা প্রীতি এটা হয়েছে না হয়নি? হয়নি এটা, আচ্ছা 60-এরটা হবে। এ ট্রায়াঙ্গুলার, একটা হচ্ছে ত্রিভুজ যেটা রয়েছে, ট্রায়াঙ্গেলের প্যারামিটার হচ্ছে 200, টু সাইডস আর ইকুয়াল অ্যান্ড থার্ড সাইড ইজ 20 মোর দ্যান দ্য ইকুয়াল সাইড। আচ্ছা এটা এক্স ধরো, এটা এক্স ধরো, আর এটা হচ্ছে এক্স প্লাস, এটা পরিসীমা। হ্যাঁ পরিসীমা, পেরিমিটার মানে তো পরিসীমা। ও এখানে স্যার এটা করাতে হবে না, এটা করাতে হবে না, আমি পারবো। এটা বাচ্চা ছেলেও পারবে। 3x প্লাস 20 সমান 80, সরি সমান 200, তাহলে 3x সমান 200 থেকে কুড়ি গেলে 180, এক্স সমান 60, তাই তো, এক্স সমান 60, তাহলে থার্ড সাইড কত, 60 প্লাস 20 80, সহজ প্রশ্ন। আচ্ছা 61 বি হবে। ইউনিক সেট ট্রেডমার্ক কি হবে? বেল ল্যাবরেটরি, ঠিক আছে। এগুলো না জানলে, ইউনিক্স যেমন ইউনিক্স, লিনাক্স এগুলো সব অপারেটিং সিস্টেমের উদাহরণ হয়, ঠিক আছে। এটা বেল ল্যাব রিসার্চ থেকে 1970-এ এটা ট্রেডমার্ক পেয়েছে, 1970-তে, কেন থমসন। আচ্ছা
62। এ হ্যাঁ, কি হবে স্যার? বি। উইলস কেরিয়ার। হ্যাঁ, ইলেকট্রিক এয়ার বুঝতে কন্ডিশন পেরেছি। প্রথম আবিষ্কার করেছিল উইলস অপশন ডি। কেরিয়ার। না, এ হবে, এ উইলস কেরিয়ার। আচ্ছা, 1902 তে। হ্যাঁ, আচ্ছা, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল 63। সি 21। 21। প্রীতি হয়েছে না হয়নি? না হয়নি। মানে করনি না হয়নি? হয়নি এটা স্যার, করছিলাম। আচ্ছা, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল 63 স্কোয়ার ইউনিট, টু প্যারালাল লাইনস। আচ্ছা, ছবি আঁকলেই হয়ে যাবে। এবিসি একটা ট্রায়াঙ্গেল, two parallel line DE and FG are drawn such they divide the line segment AB and AC into three equal parts. মারো এরকম একটা এর নাম হচ্ছে DE আর এর নাম হচ্ছে FG। আচ্ছা, তিনটে ইকুয়াল পার্টে ভাগ করছে। আচ্ছা, এটা থ্রি ইকুয়াল পার্টস, লাইন সেগমেন্ট AB। আচ্ছা, সবাই সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে এটা সমান এটা সমান এটা, এটা সমান এটা সমান এটা। আচ্ছা, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটারাল DEGF? আচ্ছা, মাঝের যে ব্যাপারটা, এটার এরিয়া আমাদের জানতে চাচ্ছে, তাই তো? তো কি হয়েছে, এরিয়া কি হবে? তিনটে ইকুয়াল পার্টে ভাগ করেছে, মানে তিনটে ইকুয়াল ট্রায়াঙ্গেলও ভাগ করেছে। 21 থিওরেম তো, ব্যাস, অসুবিধা কি আছে? থিওরেম তো, তিনটে ইকুয়াল ট্রায়াঙ্গেলে ভাগ হচ্ছে, তিনটে ইকুয়াল সাইজে ভাগ হচ্ছে, মানে ইকুয়াল এতেও ট্রায়াঙ্গেলে ভাগ হচ্ছে, মাঝখানে তিনটারই এরিয়াও সেম হবে। আচ্ছা, কি হবে? 64। এ ক্যালসিয়াম অক্সালেট, আমাদের যে কিডনিতে স্টোন পড়ে, ক্যালসিয়াম অক্সালেটে স্টোন পড়ে। আচ্ছা, 65। সি 85.71। এটা শুধু দশমিকের খেল, দশমিক ঠিকঠাক সরাতে হবে, তাহলেই হবে। 85 পয়েন্ট, বোঝাই যাচ্ছে 50 প্লাস হচ্ছে, এটা যোগ করলে তোমার হচ্ছে 1, 50 প্লাস 10 হবে এটা, এটা 60 বাই 0.7, মানে 600 বাই 7, 85.71। বোঝাই যাচ্ছে এটা। যাই হোক, করতে হবে। 66 বি বি হয়েছে প্রীতি? হ্যাঁ, এগুলো হয়েছে। আচ্ছা, যেটা হয়নি বলবে। 2015-তে আন্ডারগ্রো, এটা দরকার নেই, দরকার নেই, পুরানো গল্প জেনে লাভ নেই। আচ্ছা, 68 এ এ আমাদের হচ্ছে 240। না হলে বলবে, প্রীতি যদি না হয় বলবে, করব। 69। আচ্ছা, হয়নি। হচ্ছে দ্য লিডার অ্যাডপ্টেড অর্থোডক্স ফ্রম রাশিয়া, এটা হচ্ছে আগেকার কথা যদিও। আচ্ছা, এটা হচ্ছে ভালডিমার দ্য গ্রেট হয়, না করলেও করতে পারো, ঠিক আছে, না হলেও কি করতে। স্যার এটা? এটা বেসিক্যালি রাশিয়াতে খ্রিস্টানিটি, অর্থোডক্স খ্রিস্টানিটি অফিসিয়াল রিলিজিয়ান কে অ্যাডপ্ট করেছিল? রাশিয়াতে খ্রিস্টানিটি অ্যাডপ্ট করেছিল। এটা সেই সময় যে ভ্লাদিমির পুতিন যেরকম আছে, সেরকম ভ্লাদিমির দ্য গ্রেট সেই সময় যে প্রিন্স ছিল, কিয়েভ যে জায়গা ছিল, প্রিন্স অফ কিয়েভ বলে একটা জায়গা রাশিয়া রয়েছে, কিয়েভের প্রিন্স সেই সময়, মানে রাজপুত্র ছিল। 988 খ্রিস্টাব্দে সেই সময় রাশিয়া খ্রিস্টানিটি অ্যাডপ্ট করেছিল। এটা কথা বলছে আর কি, এগুলো ওয়ার্ল্ড হিস্ট্রি একটা কোশ্চেন থাকে, দরকার নেই। 70 এ এ ভেরি গুড। 71 ডি। এটা স্যার হয়নি। 71 এর হচ্ছে এ। হাউ মেনি টেস্ট, মানে আমাদের হিউম্যান টাঙে, মানে মানুষের যে জীবে কতগুলো হচ্ছে এ রয়েছে, টেস্ট বার্ডস, মানে স্বাদকরক। 2000 থেকে 8000 স্বাদকরক রয়েছে। মনে রাখার ব্যাপার, আর কিছু নয়। গুণফল কত হয়েছে? বি এটা আবার 5 3 15 করে দিবেনি, হ্যাঁ, গুণটা ঠিক করে করবে, কারণ 16 দিয়ে 32 পেরিয়ে যাচ্ছে এক, ঠিক আছে, খেয়াল করে। 73। এটা স্যার হয়নি। আচ্ছা, অপশন এ। ডগ এর জায়গাকে কি কেনেল বলছে? বলে, বি এর অপশন জায়গাকে কি হবে, বলে? এ হবে। হাই। হাইভ বলা হয়। এটা হচ্ছে মানে কুকুর যেখানে থাকে সেটাকে কেনেল বলা হয়, আর বি যেখানে থাকে সেটাকে হাইভ বলা হয়। মানে মৌচাক।
ও আচ্ছা, আমি ভাবছিলাম অন্য কিছু দিয়েছে। না, আমি না, না। সংখ্যা খুঁজে, খুঁজে ভাবছিলাম সংখ্যা। না, কি হয়েছে এটা? 74? 54 বি করেছি বি। both follows হচ্ছে তো। আচ্ছা, ছবি এঁকে দিচ্ছে। স্যার এটা বলবেন একবার? আমি বলে দিচ্ছি অবশ্যই। দেখো, ভয়ে স্যার বললাম না, ভয়ে। আবার ভুল হবে। আবার আপনার এই ভুল নিয়ে হবে। খুব আচ্ছা দেখো, এটা হচ্ছে ফ্রুটস। ঠিক আছে? ফ্রুটস। সাম ফ্রুটস আর ভেজিটেবল। ফ্রুটস এর কিছু অংশ ভেজিটেবল করে দিলে। ঠিক আছে? অল ভেজিটেবলস আর প্ল্যান্ট। তাহলে পুরো ভেজিটেবলকে আমি খেয়ে নিচ্ছি এরকম, সেটাকে আমরা বলছি প্ল্যান্টস। এর মধ্যে কোনটা কোনটা ঠিক? দেখো, এটা কিছু না, বোঝার চেষ্টা করো। ছবি আঁকাটা বুঝতে পারলে প্রথমে? সাম যখন বলছে এর অর্ধেক খেয়ে নিবে। অল যখন যাকে অল বলবে তাকে পুরোটা খেয়ে নিবে। ছবি আঁকতে পারবে? এই ছবিটা আঁকতে পারবে তো এইভাবে? হ্যাঁ। প্রীতি এইভাবে ছবি আঁকতে পারবে তো প্রথমে? দেখা যাচ্ছে না, স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে। আমার মনে হয় নেটের প্রবলেম হচ্ছে। ও অনেক কিছুই দেখতে পাচ্ছি না আমি আর কিছু। ও হো হো, আচ্ছা আচ্ছা, তাহলে নেটের ডিস্টার্ব হচ্ছে দেখো। আচ্ছা, সাম এই ছবি আঁকবে। এবার বলছে সাম প্ল্যান্টস আর ভেজিটেবল। প্ল্যান্টস এর কিছু অংশ কি ভেজিটেবল? না, এটা তো আমাদের সাম প্ল্যান্টস। প্ল্যান্টস এর কিছু অংশই ভেজিটেবল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারণ বলেইছে প্ল্যান্টস এর কিছু অংশ ভেজিটেবল, ঠিক। সাম ফ্রুটস আর ভেজিটেবল। ফ্রুটস এর কিছু অংশই ভেজিটেবল, ঠিক আছে, তাহলে দুটোই ঠিক আছে, মানে বোথ কারেক্ট। দুটোই ঠিক আছে মানে বোথ কারেক্ট, কনক্লুশন। আচ্ছা, 75 এ এ। আচ্ছা, হাইড্রোসেন্ট্রিক থিওরি কার হবে? এ হ্যাঁ, নিকোলাস কোপারনিকাস। নিকোলাস। হুম। আচ্ছা, ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম? বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই। ফিলামেন্টে? টাংস্টেন। টাংস্টেন সি হবে। টাং না, ফিলামেন্টে হচ্ছে, হ্যাঁ, টাংস্টেন, হ্যাঁ একদম। টাংস্টেন থাকে, মিশ্র ধাতু। আচ্ছা, ফার্স্ট ট্যুরিস্ট স্পেস। আচ্ছা, হ্যাঁ, এটা ভাই হেভি কোশ্চেন ছিল। পারবে? কে প্রথম ঘুরতে গেছিল? কার্ল স্যার এটা কার্ল সিমোনি। না, এর নাম ছিল ডেনিস টিটো। ডেনিস অ্যান্টনি টিটো। ঠিক আছে? প্রথম ট্যুরিস্ট যে 8 দিনে 20 মিলিয়ন মার্কিন ডলার দিয়েছিল। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঘুরতে ছাড়, এটা দরকার হবে না যদিও। 81 এ 15। 5%। 5%। মনে রয়েছে প্রীতির? 15 মাইনাস 10 করতে হবে। ইনক্রিজ বলেছে। ইনক্রিজ ইন প্রফিট। ও হ্যাঁ, 15 তো উত্তর আর 10 উত্তর, বিয়োগ। হ্যাঁ, ওই জন্য 15 হয়েছে। আচ্ছা, 82 স্যার এটা কি হবে? হয়নি স্যার এটা। কো ম্যাগানন। এনসিয়েন্ট হিউম্যান বিলং টু দ্য আপার প্যালিওলিথিকে। কো ম্যাগানন, এটা হচ্ছে পারবে না, কারণ হচ্ছে অতটা এভলিউশনের ওগুলো তো সব পড়ানো হয় না। আচ্ছা, তো আচ্ছা, এটা কি হবে? C12 H22 O11? এটা এ হবে, সুগার। সুগারই হবে। চিনি। সুগার বি হবে, সুগার। 84? শুক্র 84 ডি। 84 এটা ডি হবে। আচ্ছা, 85? এ এ। 86? ডি। ডি। 87? ডি হবে। ডি। এ হবে এটা। না, ডি হবে। 11 দিয়ে ভাগের নিয়ম কি? একটা করে ছেড়ে। আর আর 1, 0 আর 9, তাহলে এটা যোগ করলে 9 হচ্ছে। তাহলে আর এর সাথে কত যোগ করতে হবে? 8 যোগ করতে হবে না? তাহলে তো 0 হবে। ভুলে গেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ভুলে গেছো। আচ্ছা, 88? এ এ হবে, কাজিন। কাজী। 89? এ কার কংক্রিট। কংক্রিট। হার্ডকোর যেটা হয় সেটা কংক্রিটের হয়। গ্রাস কোট, ক্লে কোট আর কংক্রিট হয়, আর কার্পেটে হয়। কংক্রিট মানে একদম হার্ড কোট বলা হয় ওটাকে। ক্লে কোড একটা আছে। ক্লে কোট মানে সেটা মাটি দিয়ে, লাল মাটি দিয়ে ক্লে কোট। মাটি, হ্যাঁ মাটি দিয়ে। আর 90? বি বি, বি হবে। মানে সরি, বি হবে। 90টা বি হবে। 71 হবে। আচ্ছা,
91. 8 এর স্যার সি মানে মাল্টিপলস অফ 12 মানে What is the সি হবে average of first 20 multiples of 12? মানে 12 যে গুণিতক 12, 24, 36। এটা ফর্মুলাটা কি স্যার? ফর্মুলা বলতে তোমার যোগফল 12 ইন্টু n ইন্টু n প্লাস 1/2। n into n plus 1/2 ওই এপির ফর্মুলা ফেললে হবে এপির ফর্মুলা করলেই হবে। এপিকে ফর্মুলা হ্যাঁ টিএনটা প্রথমে বার করে টেনটা বের করে দিতে তারপরে হবে। এসএনটা বার করে দিতে হবে বা এটা করতে পারো a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 করে 20th টার্ম বের করলে দিয়ে তার যোগ করেও করতে পারো, জিপিতেও করতে পারো। আর জিপিতেও জিপিতে a 12, তোমার হচ্ছে r হচ্ছে 2, কারণ মাল্টিপল বলছে 2 করে 24, হ্যাঁ 2 12 2 24 12 3 না 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 হবে না হবে না হবে না হবে না, জিপিতে হবে না, এপিতেই করতে হবে, কারণ জিপিতে গুণ করে করে হয়, জিপিতে হবে না। 12 এবার 20th টার্ম বের করবে, 20th টার্ম a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি মানে 12 প্লাস 19 ইন্টু ডি, ডি মানে হচ্ছে 12, তাহলে 12 কমন নিলে 12 1 প্লাস 19 মানে 12 ইন্টু 20 মানে তোমার হচ্ছে 120 48, তাহলে তোমার হচ্ছে যোগ করবে অ্যাভারেজ বলেছে n ইন্টু n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার এখানে nটা বাদ চলে যাবে কারণ অ্যাভারেজ হচ্ছে। এবার তাহলে হাফ ইন্টু 2a মানে 12 দিয়ে 24 প্লাস 19 গুণিত 12, তাহলে এটা করলে 12 প্লাস 19, 12 প্লাস হচ্ছে তোমার না 12 প্লাস হচ্ছে তোমার 6, 19 6 9 5 45 9 6 54 আর হচ্ছে 11, 11 তাহলে 114 প্লাস 12 126, এইভাবে হবে। আচ্ছা এবার 92 এসএন মানে ওই কি হয়ে যাবে? n/2 a প্লাস l ও লেখা যায় হ্যাঁ n বাই টু মানে a প্লাস এসএন মানে হ্যাঁ 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 n বাই টু ইন্টু a প্লাস এল, একদম একদম। আর ফার্স্ট টার্ম আর লাস্ট ওটা টার্ম লাস্ট দিলে করতে হয়ে হবে যাবে। হ্যাঁ n/2 লাস্ট করতে n/2 এর দরকার নেই, হাফ ইন্টু a প্লাস এল, হ্যাঁ এটা করলে আরো সহজ হয়ে যাবে। হাফ ইন্টু a মানে হচ্ছে তোমার 12 আর l মানে হচ্ছে তোমার 120, 120 নয়, হ্যাঁ 120, তো তাহলে 120 24 তার মানে 240 240, হ্যাঁ 240, হ্যাঁ 240 এটা করলেও হয়ে যাবে, a প্লাস এল করলেও হয়ে যাবে, হ্যাঁ 12 দিয়ে 100 ওটা করলেও হয়ে যাবে, আরো সহজে হয়ে যাবে। 92 92 এর 59 বি হবে 56। আচ্ছা 93 বি বি হচ্ছে না স্যার ডি। 56 কেন হলো মিডিয়াম? আচ্ছা মিডিয়ান অফ দ্য ফলোইং, এই যে মিডিয়ান করো ওই যে আগে শিখিয়ে দিয়েছিলাম, লিস্ট করো আগে ছোট থেকে লেখো 31 সবচেয়ে ছোট, তারপরে ছোট ছোট কত 53, তারপরে হ্যাঁ স্যার 55, 56 হবে। তারপরে 59, 56 আছে 56, 59, 61, 69, মাঝখানে 56 পড়ছে, 56। আর 93টা 27 হয়েছে না ভুল হচ্ছে? 70 ওইটা তো বি বের হচ্ছে 72 হবে। হ্যাঁ 72 27 হবে। হচ্ছে তো আচ্ছা 93, যে দেখি তো সাম অফ দ্য ডিজিট অফ দ্য ফার্স্ট টু নাম্বার ইজ 9। 87 হবে। আচ্ছা the sum of the digit of two digit number is 9। আচ্ছা যদি একটা সংখ্যা x মনে করি আর একটা সংখ্যা y মনে করি তাহলে xy সমান 9। যদি সংখ্যাগুলোকে রিভার্স করা হয় তাহলে রিভার্স করলে সংখ্যাটা কি হয়ে যাবে, মানে 10x প্লাস y মাইনাস 10y মাইনাস প্লাস x, এটা সমান কত হবে 45। বোঝা গেল না যায়নি? স্যার বলছিলাম এটা অপশন থেকে করলে সুবিধা হবে আরো অপশন দেখে, আচ্ছা তুমি অপশন বল, কি হবে স্যার? ঠিক আছে তাহলে চেঞ্জড আমি নাম্বার, অপশন গুলো ভালো করে বলি তাহলে ফাইন্ড দ্য চেঞ্জড নাম্বার বলেছে, 27 হবে 27। 27টাই তো কম একদম চেঞ্জড নাম্বার বলেছে, 72 নয় 27 না, আগে তো বেশি ছিল, ডিক্রিজ মানে কমেছে, তাহলে 72 থেকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাহলে কোনটা হবে 27 হবে না? 27 হবে আচ্ছা 94 বি বি এরটা, 95 বঙ্কিম না রবীন্দ্রনাথ ঠাকুর? না রবীন্দ্রনাথ ঠাকুর না বঙ্কিমচন্দ্র
ন্যাশনাল সং বন্দে মাতরম, ন্যাশনাল এনথিম জনগণ মন, এবার বলো ঠিক কি। জনগণমন রবীন্দ্রনাথ ঠাকুর। একদম। আর সং বললে আনন্দমঠ উপন্যাস থেকে বঙ্কিমচন্দ্র রায়। বঙ্কিমচন্দ্র ন্যাশনাল সং। হ্যাঁ। 96 96 এ ওজন বি। ওজন ডিপ্রেশন। ওজোন ডেপ্রিসিয়েশন। আচ্ছা 97। এটা বলবেন এটা কি বলতে? হ্যাঁ, বলছে যে আচ্ছা, নিচের কোনটা মানে শব্দ দূষণের ফলে কোনটা এফেক্ট করে না। প্রাণী মারা যায়, টাইট যেগুলো হচ্ছে মানে টিনিটাস হয় আর হাইপার টেনশন হয়, ঠিক আছে। টিনিটাস মানে পেশির খিঁচুনি। আর ওজন কি নয়েজ পলিউশনের জন্য কি ওজন স্তর কি গলে যায়? স্যার টিটেনাসটা বুঝতে পারলাম না। টিটেনাস টিটেনাসটা মানে নয়, এর টিনিটাস, টিটেনাস ও নয়। টিনিটাস, আমি হ্যাঁ, টিটেনাস পড়ছি। হ্যাঁ, টিনিটাস মানে হচ্ছে বেসিক্যালি এটাকে বলা হয় যে তোমার যে পেশির যে খিঁচুনি সেটাকে বলা হয়, হ্যাঁ, টিনিটাস বলা হয়। সেটা নয়েজ পলিউশনের কারণে এটা হয়ে থাকে। 97 বি। 70, ভেরি গুড। বি। হ্যাঁ 70। আর হচ্ছে 98 এটাও বি। বি। বি, রিং। আচ্ছা 99 বি। বি। বি হচ্ছে। আর 100 বি। সবকটা বি হয়ে গেল। গ্র্যাভিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে, গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়। আচ্ছা তাহলে হচ্ছে শুধু এটাই রয়ে গেল আমাদের। না, বলে দিচ্ছি, উত্তরগুলো বলে দিই, আর বেকের এইটুকুর জন্য বাকি রেখে লাভ নেই, হয়ে যখন গেল। আচ্ছা 53 কি হয়েছে, ম্যাচ করে নি। 53টা ডি হয়েছে। না, 53 এ হবে। 54 ডি হচ্ছে। সি হচ্ছে। আর 55 এ এ। হচ্ছে। হ্যাঁ, আর 56 তো বলেছি। আচ্ছা এটা তো করতে পারোনি, তাই তো। আচ্ছা একটা হচ্ছে 3জন সাউথ ফেসিং, এখানে হচ্ছে বলে দিচ্ছে, করেই দিচ্ছি, এটা রেখে লাভ নেই। 6টা ফ্ল্যাট আছে, 2টো রুমে। কতটা স্যার? কিছু নর্থ ফেসিং আছে, কিছু সাউথ ফেসিং আছে। ফ্ল্যাটগুলো অ্যালোটেড আছে এদের নামে, তাদের নাম হচ্ছে অরুণ, বিশ্বজিৎ, চিত্র, দীপক, ইভার, ফাতিমা। বিশ্বজিৎ গট আর নর্থ ফেসিং ফ্ল্যাট। প্রথমে বিশ্বজিৎ একটা নর্থ ফেসিং ফ্ল্যাট নিয়েছে, নট নেক্সট টু ডেরেক। ডেরেকের পাশে কিন্তু সে নেয়নি, তাই তো। তাহলে আমি প্রথমে নিলাম বিশ্বজিৎকে, বি, যারা নর্থ ফেসিং আমি লিখলাম, কিন্তু তার পাশে তাহলে ডেরেক নয়। তাহলে ডেরেক তার পাশে নয় মানে হয় এই দিকে থাকবে বা এই দিকে থাকবে, যে কোনো একদিকে, হয় এদিকে ডেরেক থাকবে বা এদিকে ডেরেক থাকবে, যে কোনো একদিকে ডেরেক থাকবে, কিন্তু ডেরেকও কিন্তু নর্থ ফেসিং, এটা আমরা জানলাম। তাহলে ডেরেক হয় এখানে নাহলে এখানে, মানে এই দিক বা এই দিকের মধ্যে একটা তিনটে করে হবে, এদিকে তিনটে এদিকে তিনটা। অ্যান্ড নট নেক্সট টু ডেরেক, ডেরেকের পাশে নয়। ডেরেক আর ফাতিমা গট ডায়াগোনালি অপোজিট। তাহলে ডেরেক যেদিকে হবে তার অপোজিট দিকে ফাতিমা থাকবে, তাহলে ফাতিমা ডেরেকের হয় এখানে থাকবে নাহলে এটা থাকবে, মানে ছবিটা হয় এদিকে যাবে নাহলে এদিকেরটা হবে, যে কোনো একটা ঠিক হবে। যেটা ঠিক হবে রাখবো, যেটা ভুল হবে বাদ দিয়ে দেবো। তাহলে ফাতিমা অপোজিট হবে। চিত্রা ইজ নেক্সট টু ফাতিমা। চিত্রা ফাতিমার পাশে থাকবে, গট আর সাউথ ফেসিং ফ্ল্যাট। তাহলে চিত্রা অবশ্যই ফাতিমার পাশে থাকবে, তাহলে এইটা হবে চিত্রা পাশে, অথবা এইটা হবে চিত্রা পাশে। হলো। তাহলে আর বাকি কে রইল, আর কি রইল। আচ্ছা, ইভান গেটস নর্থ ফেসিং ফ্ল্যাট, তাহলে মাঝখানে ইভান থাকবে, ব্যাস ইভান এদিকে বসে গেল, এখানে বসে গেল। তাহলে হয় ইভান এখানে, আমি এখানে রাখছি ইভান, তাহলে এদিকে ডেরেক ছিল আর এদিকে বিশ্বজিৎ ছিল, যে কোনো একটা পিকচার আমরা রাখবো। বাকি আর একটা কি আমাদের হচ্ছে বলো, ফতিমা, চিত্রা আর অরুণ। অরুণকে তো এটা নিতেই হবে, অরুণ তাহলে নিচে। তাহলে হয় এটা হবে নাহলে এটা হবে। দেখো এটা একই ছবি, উল্টে গেছে, মানে তোমার হচ্ছে আয়না যেরকম হয় সেই হিসাবে দেখো উল্টে গেছে, যেটা খুশি তোমরা রাখতে পারো। এবার উত্তর দাও, কোনটা অপোজিট আছে। অরুণ আর বিশ্বজিৎ দেখো অপোজিট আছে, আছে। অরুণ আর চিত্রা কি অপোজিট? না। ইভান ডেরেক কি অপোজিট? না। একমাত্র অপোজিটে আছে, এক্স্যাক্টলি অপোজিট টু ইচ আদার। ইভান আর ফলে এক্স্যাক্টলি অপোজিট টু ইচ আদার। ইভান আর হচ্ছে চিত্রা, দেখো ইভান আর চিত্রা অপোজিট আছে। কম্বিনেশন পিছনে কে কে আছে? অরুণ, চিত্রার, ফাতিমা কম্বিনেশনে সাউথে আছে। বোঝা গেল? ক্লিয়ার হলো? হয় ওটা রাখো এটা রাখো, একই ব্যাপার, কোনো সমস্যা নেই। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? হ্যাঁ স্যার। ব্যাস। সাজানো পড়ে পড়ে সাজাতে গেলে টাইম নষ্ট হয়। হ্যাঁ, এবারে মানে এরকম, এটা এমনই জিনিস সময় নষ্ট করবে, কিন্তু সময় করতে হবে। ভালো লাগবে করতে, কিন্তু সময় খাবে প্রচুর। ঠিক আছে। আচ্ছা তাহলে সবগুলোই হয়ে গেছে।
এই একটা মানে কি একটা কোশ্চেন ওটা সেটা ডাউটফুল রাখলাম, বাকি মোটামুটি পুরোটাই হয়ে গেছে।